अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि वकफा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वज़रू ज़ाहिरल इस्मि व बातिनह। सदक़ल्लाहु मौलानल अज़ीम। मुहतरम व मुकर्रम हज़रात उलमाए किराम, मुअज़्ज़ज़ हाज़िरीन, अल्लाह रब्बुल इज़्ज़तेर बहुत बड़ा एहसान ও মেহেরবানি। আল্লাহ পাক আমাদের সকলকে এই ইসলাহি মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, আমি বিভিন্ন সময় আপনাদের খিদমতে আমার পীর ও মুর্শিদ কুতবুল আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব নব্বরাল্লাহু মারকাদাহুর মালফুজ বয়ান করছি। আমার হযরত ওয়ালা বলতেন, गुलाम बन के आए हैं ওলি बन के जाना है। সবাই মুখস্থ করব। गुलाम बन के आए हैं ওলি बन के जाना है। এই দুনিয়ার জগতের মধ্যে আমাদের সকলের আগমন হয়েছে বান্দা হইয়া। কি হইয়া? বান্দা হইয়া। আর আমাদেরকে এখান থেকে বের হতে হবে আল্লাহর বন্ধু হইয়া। আসছি, বের হতে হবে বন্ধু হইয়া। যদি আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহর বন্ধু হইয়া বের হতে পারি, তাহলে আল্লাহ পাক যেটা আমরা চাই ওটা আল্লাহ তাআলা দিবেন। কি চাই? সকলে জান্নাত চাই। সকলে জান্নাত চাই। তার অর্থ হলো যে আল্লাহর বন্ধুত্ব যারা পাবে আল্লাহর জান্নাতে তারা যাবে। আর জান্নাত সম্পর্কে আমি আপনাদেরকে বলছি যে জান্নাত হলো এমন একটা জায়গার নাম যেখানে অশান্তি বলতে কিছু নাই, পুরাটাই শান্তি, শান্তির মার্কাজ, শান্তির মার্কাজ। তো যেই ব্যক্তি তার নাম এখানে থাকা অবস্থায় জান্নাতের রেজিস্টারে লেখাইতে পারবে, সে এখান থেকে নিয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত যতগুলো মারাহেল আছে, যতগুলো ঘাট তাকে অতিক্রম করতে হবে, সব জায়গায় আল্লাহ পাক তাকে শান্তি দান করবেন। আর তার ভিতরে ইন হওয়ার পরে তো শান্তির কোনো শেষই নাই। তাতে ঢোকার আগে যতগুলো কি আছে, ঘাটি আছে, সব ঘাটিতে কি দিবেন? শান্তি দিবেন। এই যে এখানে আমি যদি আমার নাম জান্নাতের রেজিস্টারে লেখায় থাকি, তাহলে আমার রাত দিন যে অতিবাহিত হচ্ছে, মূলত আমি জান্নাতের দিকে অগ্রসর হচ্ছি, তাই না? তো এই রাতের ভিতর শান্তি হবে, দিনের ভিতরে শান্তি হবে, আমার দেহের ভিতরে শান্তি হবে। আমি যেখানেই থাকি শান্তি পাবো, অশান্তি হবে না। যেখানে থাকবো কি পাবো?
কারণ আমার নাম শান্তির যে মার্কাজ জান্নাত, সে জান্নাতের ভিতরে আল্লাহ পাক লিখে দিয়েছেন। কারণ আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর বন্ধু। সহজ ব্যাপার, চেষ্টা করতে হবে দোস্ত, এছাড়া উপায় নাই। আত্মহত্যা করতে পারবেন, শান্তি পাবেন না। আত্মহত্যা করা সম্ভব, কিন্তু কি নাই? শান্তি নাই। শান্তির লাইন একটাই, আল্লাহর বন্ধু হও। কথা কি বুঝতেছেন সবাই? আল্লাহর কি হও? বন্ধু হও। আল্লাহর বন্ধু যদি হয়ে যাও, তাহলে আল্লাহ এখান থেকে নিয়ে ওই বন্ধুদেরকে রাখার জন্য যে আল্লাহ পাক মেহমানখানা তৈরি করছেন, গেস্ট হাউস, তাতে ঢোকা পর্যন্ত, আর ঢোকার পরে তো আসি, ঢোকা পর্যন্ত কোনো জায়গা এমন হবে না যেখানে আপনার অশান্তি হবে। সব জায়গায় শান্তি, ঘরে শান্তি, বাইরে শান্তি, এমনকি মৃত্যুর সময় পর্যন্ত শান্তি। যেটা একটা কঠিন কাজ না, মরে যাওয়া, কিন্তু এই মৃত্যুর সময় রাহাতান ইনদাল মউত, মৌতের সময় আল্লাহ শান্তি দিবেন। বাকি মৌতটা যে শান্তির জিনিস তা না, মৌত জিনিসটা অশান্তির। কিন্তু এই অশান্তির জিনিসটাকে আল্লাহ পাক তার ভিতরে ওই সময় এমন একটা অবস্থার সৃষ্টি করবেন যে অশান্তি আর তার অনুভব হবে না, বরং সে চাবে যে যত দ্রুত পারি আমি মৌতের রাস্তাকে অতিক্রম করতে পারলেই ভালো। কারণ ওপাশে আল্লাহ পাক আল্লাহর ওই বান্দার জন্য আল্লাহর রহমতের হাত ভোলাইয়া ডাকতে থাকবেন, আসো আসো। যাকে তুমি দেখো নাই, না দেখে কি করছো, সব কিছু করছো, আজকে তোমার দেখার সময় হয়ে গেছে, আসো, আমি তোমার জন্য অপেক্ষমান, আমি অপেক্ষা করতেছি, বন্ধু তুমি আসো। ইরজি ইলা রাব্বিক রাদিয়াতাম মারজিয়া, রাদিয়াতাম মারজিয়া। আল্লাহ, এজন্য আমার দোস্ত বিষয়টা একেবারে সহজ। তো আপনাকে এবং আমাকে, প্রত্যেকটা মানুষকেই আমরা আসছি বান্দা হইয়া যাইতে হবে, বন্ধু হইয়া। তার অর্থ এখানে বন্ধু হওয়ার সুযোগ আছে। বন্ধু হওয়ার কার কার আছে? সকলের আছে, সবার আছে। এটা বলা যাবে না যে হুজুর আমার তো টাকা নাই। হ্যাঁ, টাকার সাথে বন্ধুত্বের কোনো সম্পর্কই নেই। কেউ বলতে পারে যে হুজুর আমরা তো এরকম উচ্চ বংশের মানুষ না, এই উচ্চ বংশের সাথে আল্লাহ বলেন আমার বন্ধুত্বের সম্পর্ক নাই। কেউ বলতে হুজুর আমি তো আরবি জানি না, আল্লাহ বলেন আরবির সাথে আমার এই বন্ধুত্বের কোনো সম্পর্ক নাই। কথা বুঝে আসছে? এর কোনোটার সাথে সম্পর্ক না। আল্লাহ বলেন যে আমার বন্ধুত্ব যারা দুনিয়ার ভিতর বান্দা হয়ে আসছে, যে কোনো ব্যক্তি, যে কোনো দেশের, যে কোনো কালারের, যে কোনো ভাষার, যে কোনো বংশের, আল্লাহ বলেন সে আমার বন্ধুত্ব অর্জন করতে পারে। স্কুল কলেজ ভার্সিটির যারা পড়ে তারাও পারে, যারা মাদ্রাসা পড়ে তারাও পারে, প্রশাসনের যারা দায়িত্বশীল তারাও পারে, আবার সাধারণ মানুষ যারা তারাও পারে। দেশের প্রেসিডেন্ট ইচ্ছা করলে তিনিও পারেন, আর আমার আপনার মতো গরিব মানুষ, এমনকি রিক্সাওয়ালা, সে যদি চায় সেও পারে। যে কোনো ব্যক্তি আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পারে। আর বন্ধুত্ব অর্জন করলে লাভ না লস? কি লাভ? শান্তি, যেটা সকলে চাই, সকলে চাই। আমার প্রিয় মুর্শিদ বলতেন যে শান্তি, শান্তি যে জিনিসটা, এটা ইন্টারন্যাশনাল মাহবুব। ইন্টারন্যাশনাল মাহবুব, মাহবুব মানে প্রিয়। শান্তি চায় না এমন কোন মানুষ নেই, আছে দুনিয়ার ভিতরে? সব মানুষ কি চায়? সবাই শান্তি চায়। দেখবেন অনেক মানুষ হুজুর আল্লাহ ধন সম্পদ অনেক দিচ্ছে, কিন্তু হুজুর শান্তি নাই, দোয়া করেন আল্লাহ যেন শান্তি দিয়ে দেয়, তাই না? এরকম বলে না?
যে ধন সম্পদ অনেক আছে কিন্তু কি নাই? শান্তি নেই। এই ধন সম্পদের উদ্দেশ্য শান্তি। এজন্য আমার হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে একটা মানুষই যে সকাল বেলার থেকে দেখবেন বিভিন্ন দিকে বের হয়, তাই না? একজন অফিসের দিকে যায় চাকরি করে, আর একজন নিজের দোকানের দিকে যায় ব্যবসা করে, আর একজন আর এক দিকে যায়, আর একজন আর এক দিকে যায়, কেউ হাল চষতে যায়, এক একজন এক এক দিকে যায় না। আমার হযরত বলতেন এই যে সব মানুষ বিভিন্ন দিকে যায় কিন্তু উদ্দেশ্য একটা, উদ্দেশ্য সেটা হলো শান্তি। সেটা কি? ও কিন্তু শান্তির তালাশে যায়। কেউ মনে করছে চাকরি করলে শান্তি হবে, কেউ মনে করছে ব্যবসা করলে শান্তি হবে, কেউ মনে করছে এইটা, কেউ মনে করছে ওইটা। যে যেইটার ভিতর শান্তি বুঝছে ওই দিকে সে ছুটছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা, শান্তি আমি রাখছি একমাত্র আমার বন্ধু হওয়ার মধ্যে। কিসের মধ্যে? আল্লাহর বন্ধু হওয়ার মধ্যে। এজন্য এই শান্তি যদি পাইতে হয় আল্লাহর বন্ধুত্ব হতে হবে ভাইও। একজন হুজুরও যদি হয় হুজুর কিন্তু আল্লাহর বন্ধু না, এখন আপনি বলছেন হুজুর মানুষ আবার আল্লাহর বন্ধু না? হ্যাঁ, হইতে পারে। হুজুর কিন্তু আল্লাহর কি না? বন্ধু না। ওয়াইজ মানুষ আল্লাহর বন্ধু না, হইতে পারে। ওয়াজ করে বেড়ায় দুনিয়ার মানুষে কিন্তু কি না? আল্লাহর বন্ধু না। ও শান্তি নাই ওর ভিতরে। বয়ান করে ঠিক কিন্তু কি নাই? শান্তি নেই। তাবলীগ করে ঠিক কিন্তু শান্তি নেই। মাদ্রাসায় পড়া ঠিক কিন্তু শান্তি নেই। আলেমা ঠিক, শান্তি নাই। আলেম শান্তি নাই, হইতে পারে। আর শান্তি না থাকার কারণ আল্লাহর বন্ধুত্ব নাই। আল্লাহর কি নাই? আল্লাহর বন্ধুত্ব নাই। আমি বন্ধুত্ব বলছি, মহাব্বত বলি নেই। আমি যেটা বলছি সেটা মনে রাখবেন। কি নাই? আল্লাহর সাথে বন্ধুত্ব নাই। শান্তির মালিক কে? আল্লাহ। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। হুয়াল্লাযী, আল্লাহই শান্তি অবতীর্ণ করেন মানুষের কলবের মধ্যে। শান্তি কোথায় দেন? কলবের মধ্যে শান্তি দেন। তার অর্থ শান্তির এয়ারপোর্ট যেখানে শান্তি অবতরণ করে সেটার নাম হলো কলব। আর দেন কে? আল্লাহ। অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহর সাথে বন্ধুত্ব করবে সেই ব্যক্তির দেহের ভিতর যে কলব আছে ওই কলবের ভিতর আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিবেন। এই শান্তি আল্লাহ আল্লাহর বন্ধুকে ছাড়া কাউরে দেন না। এই দোস্ত খুব মনে রাখবেন, আল্লাহর বন্ধুত্ব না হলে আল্লাহ তারা কি দেন না? শান্তি দেন না। এটা ফাইনাল। শান্তি দেন না। আর শান্তির উপকরণ দেন। একটা হলো রাহাত, একটা হলো আসবাবে রাহাত। একটা হলো শান্তি আর একটা হলো শান্তির উপকরণ। শান্তির উপকরণ দেন, তো দিবেনি, এর নামই দুনিয়া। কিন্তু কি পাবে না? শান্তি পাবে না। ওই শান্তির উপকরণের ভিতর বসে বসে সে প্ল্যান করতে থাকবে আত্মহত্যার। এসি চলতেছে, সেন্ট্রাল এসি, টয়লেটের ভিতরে এসি ভাই, সেন্ট্রাল এসি যে ঘরে থাকে ওখানে বসে বসে চিন্তা করে ঠিক আছে বের হয়েই ফ্যানের সাথে লটকা যাব, দরজা বন্ধ করে দিয়া মরে যাব, তাই না? প্ল্যান করে। তো এই লোকটার নিকটে শান্তির উপকরণ আছে। এসি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, মোবাইল আছে, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে, ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মালিকানা আছে। এগুলো শান্তির উপকরণ, দোস্ত শান্তি না। এই সবগুলোর ভিতর দিয়া সেই লোকটা যে আত্মহত্যার প্ল্যানিং করতেছে শান্তির কারণে না অশান্তির কারণে? তো বোঝা গেল একটা হলো শান্তি আর একটা হলো শান্তির উপকরণ।
তো শান্তির উপকরণ যেটা, এটা যে কোনো ব্যক্তির নিকটে আসতে পারে, কিন্তু শান্তি যদি পাইতে হয় আল্লাহর সাথে বন্ধুত্ব করা ছাড়া কোনো লাইন নেই। কথা কি বুঝতে পারছেন? শান্তি পাইতে হলে কি করতে হবে? আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে। আর বন্ধুত্ব যদি হয়ে যায়, যদি বন্ধুত্ব হয়ে যায়, এর কারণে আপনি মনে করতে পারেন তাহলে শান্তির উপকরণ সব আয়া পড়বে না। শান্তির উপকরণ নাও আসতে পারে, কিন্তু শান্তি আসবে। কি আসবে? বন্ধুত্ব না থাকলে, ভালো করে বুঝবেন বিষয়টা, কারণ অনেক জরুরি বিষয়টা। বন্ধুত্ব না থাকলে শান্তির উপকরণ থাকতে পারে। তার কারণ এই যে যেই জিনিস দিয়া, যেই জিনিস শান্তির উপকরণ, এগুলো একেবারেই নাথিং, কোনো জিনিসই না, এগুলো জিনিসই না। আল্লাহ তাআলা যে কোনো ব্যক্তিকে দিতে পারেন। তার অর্থ হলো যে শান্তির উপকরণ আর শান্তি ভিন্ন জিনিস। অর্থাৎ বন্ধুত্ব না হইলে শান্তির উপকরণ আসতে পারে, কিন্তু শান্তি আসবে না, এটা ফাইনাল। আর বন্ধুত্ব হয়ে গেলে শান্তির উপকরণ সবগুলো আইয়ে পড়বে, এটাও কোনো জরুরি না। তবে ওই শান্তির উপকরণ না থাকা সত্ত্বেও আল্লাহ পাক সেই ব্যক্তিকে শান্তি দিতে পারেন, এবং পারেন না, দেন এবং দিবেন। হইতে পারে ঘর নাই, থাকার জন্য কি নাই? এয়ার কন্ডিশন নাই, ঘর নাই, ঘরই নাই, তার এয়ার কন্ডিশন। আমাদের গ্রাম্য ভাষায় দেখতাম বলতো মাচা নাই তার বুধবার। অনেকে বলে না যে বুধবারে মাচায় উঠতে নাই। মাচা বুঝেন না? গ্রাম্য লাগে আমাদের ফরিদপুরে বলে, ওই যে ঘরের ভিতর আগে বানাইতো না, এটা মাচা। একজন বলছে যে এই বুধবারের দিন মাচায় উঠবি না, মাচা নাই তার বুধবার। আমাদের ঘরে তো মাচাই নাই, তো ঘর না থাকলে আবার এসি করছে কি? বুঝেন নাই? ঘর নাই, এসি নাই, আহা, থাকে কোথায়? গাছতলায়। থাকে কোথায়? ঝুপড়ির মধ্যে থাকে, বস্তিতে থাকে। তার অর্থ শান্তির উপকরণ নাই। কিন্তু ওই গাছতলার ভিতরে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতের শান্তি আল্লাহ দান করবেন। কেন? এর কারণ শোনেন। কারণ হলো যে আল্লাহর সাথে যার বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়, তো আল্লাহ পাক ওই ব্যক্তির কলবের ভিতরে আল্লাহর নূরের তাজাল্লি হতে থাকে। যার কলবের সাথে আল্লাহর যোগাযোগ হয়, তার কলবের ভিতরে আল্লাহ আসন গ্রহণ করেন। তার অর্থ হলো যে আল্লাহর নূরের কি হয়? তাজাল্লি হয়। কথা বুঝছেন? আল্লাহর নূরের তাজাল্লি হয়। তো এই আল্লাহর নূরের তাজাল্লি হওয়ার কারণে ওই ব্যক্তি ওই গাছতলায় জান্নাতের শান্তি পায়। এজন্য অনেকের ধারণা অনেককে শয়তানে ধোঁকা দিবে, খবরদার ধোঁকা খাবেন না। কই কতদিন ধরে যাইতেছ, তেমন তো কিছু দেখি না। এজন্য খুব ভালো করে বুঝে রাখবেন, খানকায় আসতেছেন এই জন্য যে আপনার চাকরি হয়ে যাবে, ভুল। চাকরির জন্য কেউ খানকায় আসবেন না। আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে এই জন্য খানকায় আসবেন না। কথা কি বুঝতেছেন? বা আপনার একটা রোগ হয়েছে, ভালো হয়ে যাবে এই জন্য, বা ব্যবসা বাণিজ্য লস যাচ্ছে, লাভ শুরু হয়ে যাবে, এই জন্য খানকায় আসেন না। এগুলো খামাখা। এই জন্য যারা খানকা আসেন ধোঁকার ভিতর আছেন। কারণ খানকার ভিতর যেটা শিখানো হয় সেটা হলো লা মাকসুদা ইল্লাল্লাহ, একমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য খানকায় যাচ্ছি। কারে পাওয়ার জন্য? অন্য কোনো মাকসাদে আসবেন না। অনেক মনে করে হুজুর এই উদ্দেশ্যে আসছে, এই উদ্দেশ্যে। আরে মিয়া, কেন খামাখা আসতে এত দূর থেকে? আমারে ফোন করে দিতাম, আমি দোয়া করে দিতাম। এই উদ্দেশ্যে কেউ আসবে না। নিয়ত সহি করেন, সবাই নিয়ত সহি করেন। খানকায় আসার উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া। কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া।
ওই যে আমি আপনাদেরকে ঘটনা শুনেছি না, যে আমাদের শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ছোট্টবেলা আল্লাহওয়ালা যারা হয় তারা ছোটবেলার থেকেই হয় রে বাবা আল্লাহ। এই জন্য আমাদের গ্রাম্য ভাষায় বলে যে যেই পাখিটা উড়াল দিবে তারপর দেখলেই বোঝা যায়। হায় হায়, শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ছোট্ট মানুষ, উনি জানতে পারছেন যে অমুকখানে এক আল্লাহওয়ালা মানুষ আছেন। উনি বাসার থেকে বের হয়েছেন, আরে চলো একটু সেই আল্লাহওয়ালার সাথে দেখা করি, কারণ শুনছি আল্লাহওয়ালার নিকট গেলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। আরে আল্লাহকে পাওয়ার জন্য আসবো, এর জন্য তো যদি ডায়াবেটিস ঠিক করতে হয় ভাই বাডেমে চলে যান, যে কোনো উদ্দেশ্যে অন্যান্য জায়গায় চলে যান। খানকায় আসবেন মাওলাকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আর মানলাহুল মাওলা ফালাহুল কুল। যদি কোনো ব্যক্তি মাওলাকে পেয়ে গেল, পুরা কায়নাত পেয়ে গেল। জুতো মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। মাওলা তোমাকে পাইলাম, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, পুরা কায়নাত আমি পেয়ে গেলাম, আর তোমাকে হারাইলাম, আমি সর্বহারা হয়ে গেলাম। কি দরকার? এরকম পীরের অভাব নাই বাংলাদেশে, এরকম খানকার অভাব নাই, যার কারণে যা 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত যায়, নামাজও পড়ে না। লাভ কি? এজন্য দোস্ত, খানকাতে আসবো কারে পাওয়ার জন্য? কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাইলাম, সব কিছু পাইলাম, আর আল্লাহকে হারাইলাম, সব কিছু। কথা কি বুঝে আসছে? আর আল্লাহর সাথে যখন বন্ধুত্ব হয়ে যায় কোনো ব্যক্তির, যে কোনো ব্যক্তির, তখন তার কলবের সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতের এক সম্পর্ক হয়। এর নাম নিসবত মা আল্লাহ বা তাআল্লুক মা আল্লাহ। নিসবত মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ। এই নিসবত মা আল্লাহর, তাআল্লুক মা আল্লাহর দৌলত যখন কোনো ব্যক্তির নসিব হয়ে যায়, তখন তার কলবের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের নূরের তাজাল্লি সব সময়ের জন্য হইতে থাকে, এবং নূরের সাগর তার কলবের ভিতর প্রবাহিত হইতে থাকে। নূরের সাগর, নূরের সাগর। এই জন্য এক আল্লাহর দেওয়ানা বলতেন, ও শাহে দো জাহা জিস দিল মে আয়ে, ও শাহে दो जहां जिस दिल में आए, मजे दोनों जहां से बढ़ के पाए। ये दोनों जहान, जे दोनों जहान मखलूक ना खालेक, मखलूक खालेक के আল্লাহ। মখলুকের ভিতরে যা কিছু দেখেন, এই মখলুক, যে কোনো মখলুকের যা কিছু দেখবেন সবকিছু সেটা আতাই না জাতি। বলে আপনারা বুঝবেন না, আপনারা বুঝেন। আতাই মানে পাইছে, মানে কেউ দিছে, তার ব্যক্তিগত না। অতএব এই যে মনে করেন একজনের কাছে টাকা আছে, এই টাকা তারে দিছে, কে দিছে? আল্লাহ, তাই না? আল্লাহ দিছে। একজনের কাছে সৌন্দর্য আছে, সৌন্দর্য কে দিছে? আল্লাহ দিছে। একজনে মনে করেন ভালো ব্রেনি, পুরা বাংলাদেশে কি হয়েছে? 1 নম্বর হয়ে গেছে। এ কিসের কারণে হয়েছে? কে দিছে? একজন মনে করেন এই চেয়ারে বসছে, চেয়ারে কে বসাইছে? তার অর্থ হলো যে মখলুকের নিকটে যা দেখবেন, মখলুকের নিকট যা কিছু দেখবেন, এ সব কিছুই তার, কোনোটাই তার না, কোনোটাই তার না, বরং এর মালিক কে? আল্লাহ। তার অর্থ সে পাইছে, আর আল্লাহ দিয়েছেন, তাই না? দিয়েছেন আল্লাহ তাকে। তার অর্থ এই কায়নাতের যত মখলুক, যা কিছু দেখেন, সকলের সব কিছু দিছেন কে? আল্লাহ। তো আল্লাহ হলেন মালিক, আল্লাহ হলেন মালিক। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ হলেন কি? মালিক। আর এই যে যাকে দেখে আমি প্রভাবিত হচ্ছি, সে কি না? মালিক না। আল্লাহ তারে দিছেন, যেই সত্তায় দিতে জানেন সে নিতেও দিতে জানেন না। এই জন্য মনে করেন দেখবেন অনেক একজন মানুষ
অনেক সুন্দর মাশাআল্লাহ, কিন্তু হঠাৎ করে এমন একটা রোগ হয়েছে সব সৌন্দর্য খতম। এরকম হয় না? হয়। সুন্দর একটা মানুষ, অ্যাক্সিডেন্ট হয়েছে, পাও টাও হাত পাও সব ভাঙ্গা চুইরা, মুখ টুক বেঁকা হয়ে গেছে। এরকম দেখেন নেই? হয় না? এরকম হয়। এরকম প্রত্যেকটা জিনিস, ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি মালিক আগুন ধরে সব শেষ, জাহাজের মালিক পানির ভিতরে ডুবে গেছে। তার অর্থ হলো এই যে কায়নাতের ভিতর যা কিছু দেখেন এর প্রত্যেকটার একই পজিশন। যেই সত্তায় দিচ্ছেন তিনি নিতেও পারেন। তো কারণ হলো যে সেটার মালিক না সে, সেটা তাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে। আর আল্লাহ কি এগুলোর মালিক না আরেকজন মালিক? আল্লাহ হলেন মালিক। হ্যাঁ, এই যে আল্লাহওয়ালাদের নিকটে এই জন্য যাবেন, লক্ষ্য করবেন, খুব লক্ষ্য করবেন। এজন্য এই কায়নাতের ভিতর যত জিনিস দেখেন, মানুষ বিশেষভাবে মানুষকে মহব্বত করে, ভালোবাসে। এই ভালোবাসার কারণ কি? ভালোবাসার কারণ হলো চারটা। কয়টা? চারটা। এক নম্বর হলো কারাবাত। এই যে আমরা বিভিন্ন কাজে, ভাই আমার নিকটতম আত্মীয়, মানে সে নিকটের। কটুক নিকটের? ব্লাড কানেকশন। কটুক নিকটের? রক্তের সম্পর্ক। কেউ ঘুমায়েন না, লক্ষ্য করবেন, বুঝবেন ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন তো? ব্লাড কানেকশন মানে কি? একজন মনে করেন চাচাতো ভাই আর একজন আপন ভাই। নিকটের কে? মোহাব্বত বেশি কার সাথে? কে? সে নিকটে। সে কি? নিকটে। আচ্ছা, এটা মনে রাখেন, এটার নাম কারাবাত। আর আরেকটা জিনিস আছে, তার নাম হলো জামাল। জামাল মানে সুন্দর। একটা সুন্দর ফুল দেখছে, মানে সাথে সাথে ছবি লেখা, একটা ছবি লেখে। ফুলটা যদি না দিতে পারে কি নেয়? ফুলের ছবি নেয়। কেন? ফুলটা দেখি খুব ভালো লাগছে। ভালো লাগছে কে? সুন্দর, অনেক সুন্দর। একটা পাখি দেখে, যে কোনো একটা সুন্দর দেখে, অথবা মনে করেন একটা সুন্দরী মেয়ে দেখছে, বা একটা সুন্দরী মেয়ে একটা সুন্দর ছেলে দেখছে, মহব্বত করে ফেলে। কট্টু কয় যে আমি জান দিতে রাজি আছি তার জন্য। তো এই যে জান দিতে রাজি হইলো কিসের জন্য বলেন তো দেখি? সৌন্দর্যের জন্য। এটার নাম আরবিতে জামাল। এটার নাম আরবিতে জামাল। আর আরেকটা জিনিস আছে, তার নাম হলো কামাল। মনে করেন দেখতে তেমন সুন্দর না, কিন্তু পুরো বাংলাদেশের ভিতরে এক নম্বর হয়েছে। দেখা যায় তার জন্য মানুষ কি পাগল হয়ে যায়। আরে ভাই, পুরো বাংলাদেশে এক নম্বর, মামুলি ব্যাপার। এর উপরে কি হয়েছে? এর যে ভালোবাসছে কিসের কারণে? কামালের কারণে। কামাল মানে গুণ। এই কামালের কারণে ভালোবাসছে। আর আরেকটা জিনিসের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, সেটা হলো নাওয়াল। আরে নাওয়াল মানে ইহসান। মনে করেন একটা মানুষ অসুস্থ হয়েছে, ট্রিটমেন্টের টাকা নাই, হঠাৎ করে এক হাজি সাহেব জানতে পারছে, এসে বলছে মিয়া তুমি হাসপাতালে যাও। আঙ্কেল হাসপাতালে গেলেই তো টাকা লাগবে, টাকা নাই। আরে বেটা চুপচাপ থাক, টাকা যা লাগবে আমি দেবো। সে টাকা দিল, চিকিৎসা করছে। তখন এই লোকটারে ভালোবাসবে না? ভালোবাসতে কিসের কারণে? ইহসানের কারণে। কিসের কারণে? ইহসানের কারণে ভালোবাসতে, তাই না? তো কয়টা জিনিস হলো? চারটা। কারাবাত, জামাল, কামাল, নাওয়াল। এই চারটে জিনিসের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা, এই চারটের কোনোটাই বান্দার না, সবটা আমার। এই যে যা দেখে যা করতেছ, জান দিতে প্রস্তুত হয়ে যাচ্ছ, কি দিতে? কয় যে আমার জান দেওয়া দরকার, জান দিব, তারপরে ওরে হাসিল করেই ছাড়বো। আরে বেটা, ওরে হাসিল করে লাভটা কি তোর? বেটা জান যে দিচ্ছ, কার জান কারে দিচ্ছ? কার জান কারে দিচ্ছ? জান তো তাকে দেওয়া দরকার যে জান দিয়েছে। জান দিয়েছে কে? আল্লাহ।
জান দিতে হবে আল্লাহকে, আশেক হইতে হবে আল্লাহর। তার কারণে যে চারো জিনিস সবচেয়ে বেশি, অর্থাৎ শুধু বেশি না, বরং এই চারো জিনিসের মালিক হলেন আল্লাহ, মালিক হলেন। আর বাকি যার পরে যেইভাবে তুমি পাগল হচ্ছ, অত ভিক্ষুক ভিক্ষা পাইছে, যে ভিক্ষে দিছে নিয়েও নিতে পারে, নিয়ে নিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আকরাবু, এই আকরাব ইসমে তাফজিল, এর থেকে আর নিকটে কিছু নাই। আল্লাহ বলেন সবচেয়ে বেশি নিকটের আমি। সবচেয়ে বেশি নিকটের কে? আল্লাহ। অর্থাৎ নিকটের হওয়ার কারণে ভালোবাসলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসতে হবে। সুন্দরের কারণে ভালোবাসলে কাকে ভালোবাসতে হবে? কারণ এই কায়নাতের ভিতরে যত সৌন্দর্য আল্লাহ তাকসিম করছেন, বলা হয় যে সাগরের যে পানি, তার ভিতর একটা পাখি যদি ঠোঁট দেয়, ছোট্ট পাখি, ওই পাখির ঠোঁটে যেই পরিমাণ পানি আসবে, ওই পানি পরিমাণ হলো আল্লাহ তাআলা বিশ্ববাসীকে দিছেন, আর পুরাটাই আল্লাহ নিকট হয়ে গেছে। কথা বুঝে আসছে না? তো ওই ভাগের যতটুক পাইয়া তার কারণে জান দিয়ে দিলে যে রব্বুল আলামিন কত সুন্দর, হায় হায়, সেই আল্লাহর সৌন্দর্যের সন্ধান যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, তখন তার অবস্থা কি হবে? জামাল আল্লাহর মধ্যে, আর কামাল আল্লাহু আকবার। এ সব মানুষের সব কামাল, ভিক্ষা পাওয়া কামাল, তাই না? একজন বড় ব্রেনি মানুষ, দেখা যায় আল্লাহ স্ক্রু ঢিলে করে দিয়েছেন, রোডের ভিতর ল্যাংটা হয়ে ঘুরতেছে। কোথায় গেছে কামাল? বলো ভাই, কামাল কই গেছে? হ্যাঁ, সব কামাল শেষ। কথা বুঝে আসছে না? কারণ ওটা তার নিজস্ব না, ও তো ভিক্ষে পাইছে। কিন্তু আল্লাহ পাকের নিজের জাতি, আল্লাহর কামাল আল্লাহর। তো সেই আল্লাহকে কতটুকু ভালোবাসা দরকার। আর আরেকটা হলো ইহসান। ইহসান আল্লাহর কতটুক? আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। শেষ হবে তোমার জীবন, শেষ হবে। দুনিয়ার সাগর যদি কালি হয়, দুনিয়ার কায়নাতের সব গাছগুলো যদি কলম হয়, লিখে লিখে শেষ করবা, আবার এই পরিমাণ, আবার এই পরিমাণ, কিন্তু তারপরেও আল্লাহর ইহসান লিখে শেষ করা যাবে না। তো এই সামান্য ইহসানের কারণে যদি ভালোবাসা হয়, এই এত বড় ইহসানের মালিক যে আল্লাহ, তারে কতটুকু ভালোবাসতে হবে। এজন্য আমার প্রিয় মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ অনেক আজীব কথা বলতেন। আমার হযরত বলতেন অনেক সময় যে দেখো मियां, कोई उम्रे में गया और उम्रे से कोई टोपी आपके लिए मदीना पाक से लेके आया। মদিনা শরীফ যেটা টুপি নিয়ে আসছে, আইনা বন্ধুরে গিফট দিছে যে বন্ধু মদিনা যায় তোমার জন্য টুপি কিনছি, তোমার কথা মনে পড়ছে। কতবার যে জাযাকাল্লাহ বলে, আরে ধন্যবাদ বন্ধু, তুমি এরকম মদিনায় যাও, আমার স্মরণ রাখছো, আমার জন্য টুপি নিয়ে আসছো। চুমা দেয়, হাতে রাখে, ধরে, কত কিছু করে। আমার হযরত আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে টুপি ज़्यादा कीमती है या सर ज़्यादा कीमती है? হেড, মাথা, এইটা বেশি দামি না ক্যাপ বেশি দামি? মাথা। হ্যাঁ, মাথা বেশি দামি। তো যে টুপি এনে দিল, আমার হযরত বলতেন যে টুপি এনে দিল, তারা তো বারবার তুমি জাযাকাল্লাহ বললা। যে রব্বুল আলামিন তোমাকে মাথা দিলেন, তার জন্য কয়বার তুমি রব্বুল আলামিনকে বলছো, আরে মেরে রব্বুল আলামিন, তুমি এত সুন্দর একটা মাথা আমাকে দিয়েছো? কয়বার বলছো? এজন্য আমার দোস্ত, আল্লাহর সাথে মহব্বত বাড়ানোর জন্য আল্লাহর নেয়ামতের মুরাকাবা করবেন। আল্লাহর নেয়ামতের মুরাকাবা, এক এক নেয়ামতের দিকে দেখবেন। চক্ষু আল্লাহ তাআলা দান করছেন, ব্রেন আল্লাহ তাআলা দান করছেন, হাত আল্লাহ তাআলা দিয়েছেন, হ্যাঁ না? এই যে ধরার শক্তি আল্লাহ দিয়েছেন। ওই যে একটু আগেই আমার মাশাআল্লাহ মুজাজ, আমি ইজাজত দিয়েছি, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, শরীয়তপুরের মসজিদের ইমাম,
একটু আগে বলতেছিল যে হযরত আসতে পারেন, এই দোয়া করেন, আমি যদি থু ফেলতে চাই থু কাপড়ের ভিতর পড়ে যায়। তারা তো জবানে কি নাই, শক্তি নাই। কাজে হযরত আমি মুখ বাঁকা হয়ে যায়, কথা বলতে পারতেছি না, এই অবস্থা। জওয়ান মানুষ, আমাদের মুখটা আল্লাহ বাঁকা করেন নাই, আমাদেরকে থু ফেলতে আল্লাহ তৌফিক দিয়েছেন। থুটা যখন ফেললাম আর দূরে যায় পড়লো, সেই থুটা যদি দূরে না পড়ে আমার এই শরীর এখানে বাইতে থাকতো, তাহলে আমার মানুষ ভালো চোখে দেখতো না ঘৃণার চোখে দেখতো? হ্যাঁ, কই আমার আল্লাহ তো আমাকে এরকম করেন নাই। কথা বুঝেন নাই? আল্লাহর কোন কোন নেয়ামত চিন্তা করবেন আপনি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ নেয়ামতকে গণনা করতে থাকলে পুরো জীবন শেষ হবে। আল্লাহ নেয়ামত গণনা করে শেষ করা যাবে না। তো এই জন্য আমার দোস্ত, সম্পর্ক এবং ভালোবাসা হবে একমাত্র কার সাথে? আল্লাহর সাথে। আর আল্লাহ যেখানে যেখানে হুকুম করছে সেখানে হবে। আল্লাহর হুকুমের বাহিরে কোনো ভালোবাসা হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন হয় তারা সবচেয়ে বেশি ভালোবাসা তার আল্লাহর সাথে হয়। কারণ ভালোবাসার যত কারণ আছে, সব কারণগুলো আছে কার মধ্যে? আল্লাহ রাব্বুল ইজ্জাতের মধ্যে। ভালোবাসার সব কারণ আল্লাহর মধ্যে, অর্থাৎ ভালোবাসাও সবচেয়ে বেশি হবে কার সাথে? আল্লাহর সাথে। এই আল্লাহর ভালোবাসা শেখার জন্য, আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আমার দোস্ত খানকায় আসতে হয়। আর কোনো মাকসাদ নেই। আরে আল্লাহর সাথে ভালোবাসা না থাকার কারণ হলো আল্লাহর মারেফত নেই। আল্লাহর কি নাই? মারেফত নেই। আল্লাহর মারেফত যদি হয়ে যায়, আল্লাহর ভালোবাসা অবশ্যই হবে। এজন্য মারেফতওয়ালা মানুষ যারা, এজন্য আল্লাহ তাআলা কি বলছেন? আর রহমান ফাসআল বিহি খাবীরা। আর রহমান ফাসআল বিহি খাবীরা। আরে রহমানের সাথে তুমি সম্পর্ক করতে চাও, রহমান সম্পর্কে জানতে চাও, তো রহমানকে যে চিনে, রহমতকে যে জানে, তার নিকট যাও, তাকে জিজ্ঞাসা করো। আল্লাহর পরিচয় বলেন, আল্লাহর পরিচয় করায় দেন। এই পরিচয়ের নামই মারেফত। মারেফতি যে এক প্রকার লোক আছে, বাজে কথা। মারেফতের অর্থ হলো পরিচয়, পরিচয় মারেফত। আর মারেফত যখন হয়ে যায়, তখন সে বুঝে যে আমার আল্লাহর ভিতরে সব গুণগুলো আছে। তখন আল্লাহর সাথে তার মহব্বত হয়। আল্লাহর সাথে কি হয়? মহব্বত হয়। তো আমার দোস্ত, আপনাকে এবং আমাকে, প্রত্যেকটা মানুষকে বহুত বেশি স্মরণ রাখতে হবে যে আল্লাহর সাথে বন্ধুত্ব লাজিমি। আল্লাহর সাথে বন্ধুত্ব ছাড়া কোনো উপায় নাই। কোন মানুষ আজ পর্যন্ত দুনিয়ার ভিতরে আল্লাহর সাথে বন্ধুত্ব না কইরা শান্তি পায় নাই। শান্তির উপকরণ পাইছে, শান্তি পায় নাই। আর বন্ধুত্ব, আমি বলছি খবরদার ধোঁকার ভিতর যাবে না। শয়তান বলবে যে মিয়া বন্ধু হইলা, কই তা তো কিছু দেখি না। ব্যাংকে কয় টাকা আছে? আল্লাহর বন্ধু বন্ধু বলতেছ মিয়া। তার অর্থ কি? যে টাকার সাথে বন্ধুত্বের জোর লাগাইছে। টাকার সাথে বন্ধুত্বের কোনো কি নাই, জোর নাই। আল্লাহ তাআলা এরকম হইতে পারে যে বন্ধুত্ব দিবে, টাকা দিবেই না, এরকম হইতে পারে। বন্ধুত্ব দিবে, অসুস্থ বানায় রাখবে, হইতে পারে। বন্ধুত্ব দিবে, চাকরি দিবে না, হইতে পারে। কথা বুঝছেন? বলে এটা আবার কেমন কথা? বন্ধুত্ব দিবে, চাকরি দিবে না? হ্যাঁ, কারণ বন্ধুত্বের ভিতরে বিভিন্ন জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ, এক এক ভাবের বন্ধুত্ব আছে, এক এক স্টাইলের বন্ধুত্ব আছে। আল্লাহ পাক কিভাবে আপনার সাথে বন্ধুত্ব করতে চান আল্লাহ পাক জানেন। কাউকে দিয়ে আল্লাহ পাক রাখেন, কাউকে না দিয়ে রাখেন। দেওয়ার ভিতরে হিকমত, না দেওয়ার মধ্যেও হিকমত। লাখো হিকমত, লাখো হিকমত। এজন্য এই দুনিয়া আসুক চাই না আসুক, এর সাথে বন্ধুত্বের কোনো সম্পর্ক নাই। বন্ধুত্ব যদি আল্লাহর সাথে হয়, তাহলে সে শান্তি অবশ্যই পাবে।
কি পাবে? শান্তি, শান্তি পাবে। কারণ যারা বন্ধু তাদের নাম কোন রেজিস্টারে? জান্নাতের রেজিস্টারে। আর জান্নাতের রেজিস্টারে কার নাম হবে আর এখান থেকে নিয়ে আর জান্নাত পর্যন্ত সে শান্তি পাবে না, এমনটা হবে না। আমি বলছি মৃত্যুর সময়ও শান্তি পাবে। এজন্য আমার দোস্ত, এই আল্লাহর বন্ধুত্ব পাওয়ার উপায় কি? কিভাবে আল্লাহর বন্ধুত্ব পাবো? এই বিষয়ের উপরেই আমি আজকে এই সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আধা ঘন্টা আরো বলবো, মনে করেন 10টা পর্যন্ত, দেখি অসুবিধা হবে না তো? খুব লক্ষ্য করবেন, আল্লাহর সাথে বন্ধুত্বের আমরা বলি যে মজলিস ইসলাহি মজলিস। আমাদের সমস্যাটা কোথায়? আজকে আমাদের কিন্তু আমভাবে দেখা যায় শান্তি নেই, কি নাই? কি নাই? তার কারণ বন্ধুত্ব নাই। মনে রাখতে পারবেন না? শান্তি নাই গা। আল্লাহর সাথে যেইভাবে বন্ধুত্ব হওয়া দরকার সেইভাবে নাই। দেখবেন একজন একজনের সাথে বন্ধুত্ব করছে, মাশাআল্লাহ সে ধনী মানুষ, সে দেয়, ঠিক মতো দিচ্ছে, মাশাআল্লাহ সবকিছু দিচ্ছে, মজা করতেছে। হঠাৎ করে দেখে গেছে একটু বন্ধ করে দিয়েছে, তখন সে বিবি বাচ্চা নিয়ে চিন্তায় বসে দেয় না? কি বসে? কি রে ব্যাপার কি? ভাইয়ারে জানি একটু দেখলাম একটু অন্যরকম, ভাইয়া আগে যেরকম খেয়াল টিয়াল রাখতো সেরকম এখন কি রাখে না, খেয়াল রাখে না। তাহলে আমাদের কোন জায়গায় ভুল টুল হলো নাকি? খেয়াল করো তো দেখি। এ কি দেখে? ভুল দেখে। কি দেখে? হ্যাঁ, ভুল দেখে। আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা যদি কখনো কোনো সমস্যা দেখো, সাথে সাথে কোথায় ভুল হয়েছে সেটা দেখো। সাথে সাথে কি দেখো? এটা দেখো। যেটা জানো সেটার থেকে মাপ চাও, যেটা জানো না আমি জানি তার থেকেও মাপ চাও, তাই না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া শিখিয়েছেন? আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন ওই সমস্ত গুনার থেকে যেগুলো আমি জানি, আর ওই সমস্ত গুনার থেকে যেগুলো আমি জানি না আপনি জানেন। কারণ এমনটা হয়ে যাইতে পারে যে অজান্তে, কি যার কারণে আমরাও বন্ধু নিকট যাই বলে যে ভাই জানিয়ে শুনে তো কিছু করি নেই, আপনার যে ভাবসাবে বুঝতেছি মনে হয় আপনি অসন্তুষ্ট হয়েছেন, তো জানিয়ে শুনে তো কিছু করি নেই। অজান্তে যদি কিছু হয়ে থাকে আল্লাহর রাস্তায় আপনি মাফ করে দেন, বলি না? তো আল্লাহকেও বলতে হবে যে আল্লাহ আমি তো জানিও করছি, এটাও মাফ করে দেন। আর যেটা অজান্তে করছি আমার জানা নাই, কিন্তু আপনি তো জানেন, আনতা আলাম, আপনি জানেন, সেই গুনাহটাকেও মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দিয়া আমার ব্যাপারে আপনি রহমতের ফয়সালা করে দেন। এইভাবে আল্লাহর নিকট বলতে হবে। রাসূল তো বলাও শিখে গেছেন, কিভাবে বলতে হবে তাও রাসূল শিখে গেছেন। এজন্য আমার দোস্ত খুব মনে রাখতে হবে এবং আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে। যখন কোনো সমস্যা, আল্লাহর হুকুমে হয়েছে, এর ভিতর কোনো সন্দেহ নাই। সমস্যা আল্লাহর হুকুমেই আসলো কেন? জানা থাকলে সেটার থেকে তওবা করো, জানা না থাকলে আল্লাহর নিকট মাপ চাও। আল্লাহ যেটা আমি জানি না সেটা আপনি মাফ করে দেন, মাফ করে দিয়ে আমার জন্য রহমতের দরজা খুলে দেন, আমি অনেক অশান্তিতে আছি। কথা বুঝে আসছে? সব মুআমালা বন্ধুর সাথে দোস্ত। সব মুআমালা কার সাথে? বন্ধুকে আল্লাহ। আল্লাহরে বন্ধু বানাবো, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহকে বন্ধু বানানোর জন্য আমি বলছি 3টা কাজ। কটা কাজ? 3টা কাজ। মাশাআল্লাহ 2টার ভিতরে আমরা সকলে মোটামুটি একটা আছি, আর একটার ভিতরে নাই, যার কারণে বন্ধুত্ব পুরোপুরি নাই, যার কারণে শান্তি অশান্তি মিলা, শান্তি অশান্তি মিলা। হ্যাঁ, এই মনে করেন একটা রুম, এসি চলতেছে, একটা জানলা খোলা। কয়টা জানলা খোলা? পুরা ঠান্ডা হবে? হ্যাঁ, পুরা ঠান্ডা হবে? কি ব্যাপার, এসিতে পুরা ঠান্ডা হইতেছে না? এসি ফ্যান দাও দেখি। ফ্যান দেয়,
কিন্তু এসি কিন্তু ঠান্ডা করতে পারে। সমস্যা কোথায়? জানালা খোলা। এরকম আমাদের আল্লাহর সাথে বন্ধুত্বের কয়টা জিনিস? তার একটার ভিতরে আমাদের দুর্বলতা আছে। এই দুর্বলতাটাই আমি বলবো, ওইটা যদি আল্লাহ পাকের মেহেরবানিতে ঠিক হয়ে যায়, তারপরে যদি আপনার লাইফে শান্তি না আসে, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাআল্লাহ চিন্তা করব, ফিকির করব যে সমস্যাটা কোথায়। আর যদি এই তিনটা সঠিক হয়, তিনটা সঠিক হয়, ইনশাআল্লাহ আপনার জীবনে শান্তি আসবে, কারণ আল্লাহ পাকের ওয়াদা। কয়টা কাজ? আর এটা শান্তি খালি পুরুষরা পাবে না মহিলারাও পাবে? অনেকে আমাদের বলে যে হুজুর মহিলাকে ওয়াজ তো করলেন না। আরে পুরুষদের ওয়াজ হলে মহিলাকে ওয়াজ হয়ে যায়, কারণ আল্লাহ তাআলা মহিলাকে নামাজ পড়তে ভিন্নভাবে বলে নাই, পুরুষদেরকে বলছেন। কিন্তু নামাজ মহিলারাও পড়ে না। কোন মহিলাকে বলছে যে আমাদেরকে তো আল্লাহ বলে নাই আকিমুস সালাহ, বলছে? কি বলছে? আকিমুস সালাহ। আকিমুস সালাহ এটা আরবি গ্রামার হিসেবে পুরুষদের জন্য, কিন্তু মহিলাদেরও কি আছে? নামাজ আছে। কিন্তু আমি যে আয়াতে কারিমা এই মুহূর্তে তেলাওয়াত করতেছি, আল্লাহ পুরুষ মহিলা সবার কথাই বলছেন। আল্লাহ কি বলছেন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন তিনটা কাজ করবা। কয়টা কাজ? তিনটা। দুনিয়ার সমস্যার সমাধান, আখিরাতের সমস্যার সমাধান। এই কাজ কয়টা? তার ভিতর করি কয়টা? দুইটা। ছুটতেছে কয়টা? একটা। ওই একটার আলোচনা ওই আমি যে প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করছি তার ভিতরে আছে। হ্যাঁ, এই জন্য ওই আয়াতে কারিমা তিলাওয়াত করছি, কারণ এই মুহূর্তে আমি আলোচনা ওইটার উপরে করব। এই আয়াতের অর্থ উলামা হাজরাত এখানে অনেক আছেন। আল্লাহ তাআলা কি দারুণ কথা বলেন। আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আমিলা সালিহা, ভালো কাজ করে, ভালো আমল করে, পুরুষ হোক মহিলা হোক, পুরুষ হোক মহিলা হোক। আর সাথে সাথে কি আছে? ঈমান আছে। কি আছে? ঈমান। ঈমান আছে। এখন কি করে? ভালো কাজ করে। ঈমান আনার পরে কি কি কাজ করে? ভালো কাজ করে। এই ভালো কাজ করলে আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ফালানুহিয়ান্না আরবি গ্রামার হিসেবে লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, যার অর্থ হলো গুরুত্ব আরোপ করার জন্য আরবি গ্রামারের মধ্যে সবচেয়ে গুরুত্ব বেশি যাতে দেওয়া হয়। তার অর্থ কি? অবশ্য অবশ্য। খালি একবার অবশ্য বললে হবে না, কয়বার বলতে হবে? অবশ্য অবশ্য আমি ওই ব্যক্তিকে হায়াতে তৈয়্যিবা দান করব। এই যে বর্তমানে যে হায়াতটা কেমন হবে? হায়াতে তৈয়্যিবা। আর ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম, আর এখানে যে আমল করলো, ঈমান আনলো, এর আজর, এর প্রতিদান, এর পারিশ্রমিক আমি তাকে দিব বিআহসানি মা কানু ইয়ামালুন, যা করছে তার থেকে অনেক ভালোভাবে দিব। নামাজ পড়লো 60 বছর, আমি দিব অনন্ত অসীম কালের জন্য জান্নাত। আর কি ভালো চাই? ইবাদত 60 বছর, ইবাদত 70 বছর, আর আল্লাহ বলেন এমন দিব আবাদি হায়াত দিয়া আবাদি জান্নাতের ভিতর তোমাকে ঢুকিয়ে দেব, সব কিছু দিবেন। তার অর্থ কি? দুনিয়ার সমস্যার সমাধান, আখিরাতের সমস্যার সমাধান। কাজ কয়টা? তিনটা। কাজ কয়টা? তিনটা। এই আমলে সালের ভিতর দুইটা, আর ঈমান একটা ভিন্ন। আমলে সালেহ কয়টা? দুই জিনিসের নাম। কয় জিনিসের নাম? দুই জিনিসের নাম। আমাদের সমাজ আল্লাহ এটা তো আওয়াজ হয় মনে হয় না?
আচ্ছা ঠিক আছে, এটা দিলে সমস্যা হবে আপনাদের? এটা দিলে আচ্ছা বাস ঠিক আছে। এটা বন্ধ করছো না? এটা বন্ধ করে দাও। আমভাবে এই যে বললাম আমাদের ইসলাহি মজলিস, লক্ষ্য করবেন, উলামা হাজরাতরা মেহেরবানি করে লক্ষ্য করবেন, ভুল ত্রুটি হলে বলে দিবেন আমাকে পরে। আমাদেরকে পুরো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক কাজ করতে বলছেন। কি করতে বলছেন? ঈমান আনতে বলছেন, কাজ করতে বলছেন, আমলে সালেহ। আমলে সালেহ দুই জিনিসের নাম। কয় জিনিসের নাম? ঈমান তো মাশাআল্লাহ আমাদের আছে, কিন্তু এখানে একটা বিষয় আমি বলেই দিচ্ছি যে ঈমানের সম্পর্ক আকীদার সাথে। কিসের সাথে? আকীদার সাথে। আমরা যারা আলোচনা করি, দ্বীনকে নিয়ে আলোচনা করি, আলোচক হিসেবে দুনিয়ার ভিতরে আসি, আমাদের আলোচনাটা আকীদা সম্পর্কীয় আলোচনা অনেক বেশি কম হয়, অনেক বেশি কম হয়, অনেক বেশি কম হয়। অথচ সমস্ত প্রথম আলোচনা কি ছিল? আকীদা। এই যে নবীওয়ালা মেহনত নামে আমাদের সমাজে দাওয়াত ও তাবলীগের এক মেহনত আছে না, তাকে আমরা কি বলি? নবীওয়ালা মেহনত। মাশাআল্লাহ, নবীওয়ালা কাম। এই নবীওয়ালা কামের ভিতরে দেখবেন সর্বপ্রথম আলোচনা কিসের হয়? লা ইলাহা ইল্লাল্লাহর উপরে হয়। এজন্য আমার দোস্ত, এই আকীদা সম্পর্কে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে মাগরিবের পরে যে আমার আলোচনা শুনছেন তার ভিতরে আমি বলছি, এবং এই আকীদার আলোচনা, কারণ আমি এই যে এখানে আমাদের মসজিদের মধ্যে এই বিষয়ের উপর আলোচনা করতেছি, সম্ভব হলে এই আলোচনাগুলো মাশাআল্লাহ রেকর্ডিং হয়, মেমোরি কার্ডের ভিতর পাওয়া যায়, নিয়ে শুনবেন। কারণ এখানে আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আজকে আমি দ্বীনকে, তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তো পরিপূর্ণ দ্বীন যখন আমার ভিতর আসবে তখন আমি পরিপূর্ণ মানুষ হব। কথা কি বুঝতেছেন? দ্বীন যদি অসম্পূর্ণ থাকে আমিও অসম্পূর্ণ। তো তার ভিতরে কিছু জিনিস এমন আছে যে সেটা না থাকলে কিছুই থাকে না। সেটা না থাকলে, সেটার নাম হলো আকীদা। তো দ্বীন পরিপূর্ণ হওয়ার অর্থ হলো 5 জিনিস। কয় জিনিস? কয় জিনিস? 5 জিনিস। 5টা জিনিস যখন কোন ব্যক্তির ভিতরে পরিপূর্ণ হয় তখন সেই ব্যক্তি পরিপূর্ণ দ্বীনদার হয়। মনে রাখতে পারবেন না? কয় জিনিস? নম্বর 1, আকীদা সহিহ হইতে হবে। কি হইতে হবে? আকীদা। নম্বর 2, ইবাদত সহিহ হইতে হবে। আকীদার পরের নম্বর কিসের? ইবাদতের। এই যে আমরা ইবাদত করি, রোজা, নামাজ, হজ, যাকাত, এগুলো ইবাদত। ইবাদত সহিহ হইতে হবে। নাম্বার 3, মুআমালাত সহিহ হইতে হবে। মুআমালা, এই যে পারস্পরিক লেনদেন, ব্যবসা বাণিজ্য, বুঝে আসছে না? নাম্বার 4, মুআশারাত, এই যে আমরা ফ্যামিলিগত ভাবে যে সমস্ত যে দায় দায়িত্ব জিম্মেদারি আছে, প্রতিবেশী আছে, আছে না, শ্বশুর বাড়ি আছে, এই শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, এই যে এটার নাম মুআশারাত। এটার নাম, এটা ঠিক থাকতে হবে। কটা হলো? আর 5 নম্বর আখলাক। আখলাকের সম্পর্ক বাতেনের সাথে। কিসের সাথে? বাতেনের সাথে। এজন্য এই যে মুফতি হযরতরা যারা আছেন খুব মনে রাখবেন, ফিকহ 2 প্রকার। একটা হলো ফিকহে জাহির, একটা হলো ফিকহে বাতিন। এ সম্পর্কে যদি জানতে চান এলাউস সুনানের মুকদ্দমার ভিতর পাবেন বিস্তারিত আলোচনা। আল্লামা জাফর আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি এর ভিতরে পাবেন ফিকহ কয় প্রকার? একটার নাম ফিকহে জাহির, একটার নাম ফিকহে বাতিন। ফিকহে জাহির মানে জাহিরি ফিকহ, নামাজের মাসলা, রোজার মাসলা, হজের মাসলা, যাকাতের মাসলা, ব্যবসা বাণিজ্যের মাসলা, এগুলোর নাম ফিকহে জাহির। আর আরেকটা হলো ফিকহে বাতিন।
তার অর্থ আখলাক সম্পর্কেও জানা। কি সম্পর্কে? কলবের ভিতরে কি কি সমস্যা হয়, যায় ঝামেলা হয়, ওগুলো জানা। এটার নাম ফিকহে বাতিন। ফিকহে জাহেরের দ্বারা, মুফতি হযরত, ফিকহে জাহেরের দ্বারা সিহহাতে আমল হয়, আর ফিকহে বাতিনের দ্বারা কবুলিয়াতে আমল হয়। মনে রাখা যাবে না ইনশাআল্লাহ? ফিকহে জাহেরের দ্বারা আমলের কি আসে? সিহহাত আসে। আর ফিকহে বাতিনের দ্বারা আমলিয়াতের কবুলিয়াত আসে। এজন্য আমাদের অনেক মুফতি হযরত, মুফতি সাহেবান আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে বলতেছি, ফিকহে জাহের যেখানে শিখতেছেন, মেহেরবানি করে ফিকহে বাতিন শিখবেন। ফিকহে জাহের মাদারিস থেকে শেখা যায়, ফিকহে বাতিন আখলাকিয়াতের যারা মাহির আল্লাহ ওয়ালা তাদের থেকে শিখতে হয়। আর ফিকহে জাহের আর ফিকহে বাতিনের নাম তাসাব্বুফ। ফিকহে বাতিনের নাম কি? তাসাব্বুফ। আর এইটাকেই আমরা ফিকহ বলি, ফিকহে জাহেরকে। আর এইটার গুরুত্ব আছে, অথচ এইটার কারণে সিহহাত হবে আর ওইটার কারণে কবুলিয়ত হবে। সিহহাত হলো, কবুলিয়ত হলো না, তো কিছুই হলো না। কথাটা কি বুঝে আসতেছে? আল্লাহ, এই জন্য ফিকহে জাহির শিখাও ফরজ, ফিকহে বাতিন শিখাও ফরজ। আল্লামা শামী রহমতুল্লাহ লিখছেন, কথা বলার দরকার নেই, তার সাথে কথা বলেন। আর এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ এর কথা কতদিন আগে হযরত বলে গেছেন। কি বলে গেছেন? মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাব্বাফ ফাকাদ তাফাসসাকা। কি অর্থ? ফিকহে জাহির শিখছে, ফিকহে বাতিন শিখে নাই, তার থেকে ফিসকের কাম হবে, ফাসিক হবে। সে ফাসিক, আল্লাহ নাফরমানির কাজ করবে, উল্টা পাল্টা করবে, উল্টা মশলা দিবে, যা ঝামেলা করবে, মেয়েদের সাথে কথা বলবে, মেয়েদের সামনে যাবে, এগুলো হবে যদি কি করে? ফিকহে জাহির শিখতে, ফিকহে বাতিন শিখে নেই, তাফাসসাকা। কারো কিছু কি করার দরকার নেই, ইমাম মালিক রহমাতুল্লাহর সাথে করেন ভাই, আমার সাথে করেন না। হযরত বলেন, ওয়ামান তাসাব্বাফা ওয়া লাম ইয়াতাফাক্কা। তাসাব্বুফ শিখছে, অনেক আছে না খানদানি পীর, তাসাব্বুফ শিখছে কিন্তু কি শিখে নাই? মাদ্রাসায় পড়ে নাই, ফিকহে জাহির শিখে নাই। এ তো আরো কঠিন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, ফাকাত তাসান্দাক, সে ব্যক্তি জিন্দিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি আছে? কি হওয়ার সম্ভাবনা আছে? কাফের। এই কপাল পোড়া আছে আমাদের দেশে একজন, আমি সেই এলাকা যাই, মাদ্রাসা একটা বানাইছে। কি বানাইছে? মাদ্রাসা। প্রত্যেক দিন সকালবেলা তার মাদ্রাসার ভিতরে চেয়ার একটা রাখা আছে, সেটা এসে বসে, আর উস্তাদ ছাত্র সবগুলো তারে সিজদা করে। আর সে বলে কি? বলে যে আমাদের আব্বা জিরে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সিজদা করাইছে, তো সিজদা যারা করছে তারা তো সফল হয়েছে, যারা করে নাই তারা শয়তান। করে নাই সে কি হয়ে গেছে? শয়তান হয়ে গেছে। এই সিজদা তো আমাদের পুরান জিনিস, এই জিনিস মাদ্রাসাওয়ালারা ছেড়ে দিছে, ছুটে গেছে। এই জন্য আমি মাদ্রাসা বানাইছি, যাতে করে আদম আলাইহিস সালামের সেই সুন্নাত জিন্দা থাকে। কথাটা কি বুঝছেন? হ্যাঁ, বুঝেন নাই? কোন সুন্নাত জিন্দা করতেছে? আদম আলাইহিস সালামের সিজদার সুন্নাত জিন্দা করতেছে। এর কারণ হলো ফিকহে জাহির নাই, ফিকহে ওর পেটের ভিতর আলিফও নাই, পেটের ভিতর কি নাই? আলিফও নাই। আর পরের বাত আসা তো পরের কথা, আলিফও নাই। কিন্তু ওই যে খানদানি পীর, কি পীর? খানদানি পীর। এই খানদানি পীর হওয়ার কারণে তাসাব্বুফের দুই চার কথা মুখস্থ করছে, সেইগুলো বলে মানুষের ধোঁকা দেয়। তা বুঝছেন?
তো হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান তাসাব্বাফা ওয়া লাম ইয়াতাফাক্কা, ইয়াতাফাক্কু নাই, তার অর্থ ফিকহে জাহির নাই, সেই ব্যক্তি কি হয়ে যাবে? জিন্দিক। জিন্দিক মানে কাফের হয়ে যাবে। আর হযরত কি দারুণ কথা বলছেন, হুজুররা মেহেরবানি করে মুখস্থ রাখবেন, ওমান জামাআ বাইনাহুমা, ওমান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক, যে ব্যক্তি ফিকহে জাহিরও শিখলো, ফিকহে বাতিনও শিখলো, সেই ব্যক্তি মুহাক্কিক হয়ে গেল। সেই ব্যক্তি কি হয়ে গেল? আজ পর্যন্ত একটারে নিয়ে যাইয়া আগে বেড়ে গেছে। আমাদের বুজুর্গদের ভিতরে একজনের নাম আপনারা জানা থাকলে বললেন, আমাদের বুজুর্গদের ভিতরে আহলে বাতিলের ভিতরে তাসাব্বুফ ওয়ালা পাবেন, আহলে জাহিরের ভিতরে ফিকহে জাহির ওয়ালা পাবেন। কিন্তু আমাদের বুজুর্গ যারা, তারা কি বরং এই তাসাব্বুফকে যারা ইনকার করছে, আমাদের বুজুর্গরা তাদেরকে রিজেক্ট করে দিচ্ছে। কি বলেন? নাম বলতে চাচ্ছি না আমি। যারা কি মানে না, আমাদের সমাজে আছে না, ইসলামের নামে জামাত, কিন্তু কি নাই, এই পীর মুরিদিকে পছন্দ করে না, পীর মুরিদি পছন্দ করে না। বর্তমানে কিছু পয়দা হয়েছে, পীর মুরিদি পছন্দ করে না। অথচ হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন যে মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক, দোনোটা নিয়ে যে চলবে। কয়টা নিয়ে? ফিকহে জাহিরও ফিকহে বাতিনও, সে ব্যক্তি মুহাক্কিক হবে। সে ব্যক্তি কি হবে? আল্লাহ ওয়ালা হবে। তো আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আমার দোস্ত ফিকহে জাহিরও লাগবে, ফিকহে বাতিনও লাগবে। এজন্য আমি বলছি যে পরিপূর্ণ দিন 5 জিনিসের নাম। কয় জিনিসের নাম? আকায়েদ সহি হইতে হবে, ইবাদত সহি হবে, মুআমালাত সহি হইতে হবে, মুআশারাত সহি হইতে হবে, আখলাকিয়াত সহি হইতে হবে। এই 5 জিনিস যখন কোনো ব্যক্তির সঠিক হয়ে যাবে, তার অর্থ পরিপূর্ণ দিন তার ভিতর আসছে। আর যেই ব্যক্তির ভিতরে পরিপূর্ণ দিন আসবে, সে পরিপূর্ণ দিনদার হবে। তা না হলে 10 টাকা পকেটে রেখে যেরকম একজন মানুষ নিজেকে টাকাওয়ালা বলতে পারে না, এক সাইড ভিতরে আসার কারণে কোনো মানুষ নিজেকে দিনদার বলতে পারে না। মনে থাকবে না ইনশাআল্লাহ? আমার দোস্ত, আমি বলতেছিলাম যেটা, সেটা হলো যে আপনাকে এবং আমাকে আল্লাহর কি হইতে হবে? ওলি হইতে হবে, বন্ধু। আর আল্লাহর বন্ধু হওয়ার জন্য কয়টা কাজ? 3টা। নম্বর 1 ঈমান। নম্বর 2 আল্লাহ যা করতে বলছেন তা করতে হবে, করণীয় কাজ করতে হবে। আল্লাহর সাথে যখন বন্ধুত্ব হবে, আল্লাহ কিছু কাজ দিবেন না যে এইগুলো করবা, এইগুলো করবা, এইগুলো করবা। এই যে আমাদের কাছে যখন মনে করেন একটা লোক মুরিদ হয়, আমরা কিন্তু তাদেরকে 2 ধরনের নির্দেশনা দিই। একজন ডাক্তারের নিকট আপনি যাবেন, ডাক্তারে কিন্তু দেখবেন 2 ধরনের নির্দেশনা দেয়। একটা বলে যে এই ওষুধগুলো খেয়ে যাবেন, আর খবরদার ঠান্ডা পানি খাবেন না। এই যে এখন মনে করেন ফ্লুর কারণে কেউ গেছে, গলায় ব্যথা, কি বলবে? ঠান্ডা পানি খাবেন না, ফ্রিজের জিনিস খাবেন না, টক খাবেন না, এই খাবেন না। একজন আমাশা নিয়ে গেছে, বলবে যে কাবাব টাবাব খায়েন না, ভাজা পোড়া খায়েন না, বলে না এগুলা? কিছু খাইতে বলে, কিছু। এখন খাওয়ারটা খাইলো, কিন্তু ওষুধ ঠিকই খেয়ে যাচ্ছে, কিন্তু যেটা নিষেধ করছে সেটা, আরে কাবাবের পর কাবাব। তো আমাশা রক্ত আমাশা হয়ে যাবে। আগে ছিল তো খালি আমাশা, এখন কি হবে? রক্ত আমাশা হবে। হবে কিনা? এখন যদি ডাক্তারের দ্বারা, ডাক্তার সাহেব আপনারা টাকা দিছি, ভিজিট দিছি, আপনি ওষুধ দিচ্ছেন, ওষুধ খাইলাম, কই আমি তো সুস্থ হই নেই। তো জিজ্ঞেস করবে কি ব্যাপার, তুমি ওষুধ ঠিক মতো খাইছো? প্রথম কিন্তু এটাই জিজ্ঞেস করবে, কারণ ওষুধ তো খাইছি ঠিক মতো, কিন্তু আমি যেগুলো খাইতে নিষেধ করছিলাম তা তুমি মানছো? একটু দাওয়াত ছিল তো, ওখানে যাই অনেক কাবাব খাই ফেলছি। তো ডাক্তার সাহেব কি বলবে? বেটা, হাজারো ওষুধ বাইটা খাইলেও কি হবে না, তোর আমাশা ভালো হবে না যত সময় মধ্যে তুই কাবাব ছাড়তে না পারবি। বলে না মানুষ? ডাক্তারে বলে না? তো আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টা কাজ বলছেন? 1 নম্বর, তুমি আমার সাথে বন্ধুত্বের সিদ্ধান্ত নিতে হবে, এর নাম ঈমান। এর নাম আপনি আমার বন্ধু, এটা আল্লাহরে ঘোষণা দিতে হবে। এটা আল্লাহরে বলার পরে
আল্লাহ বলেন ঠিক আছে, তাহলে তোমার দুইটা কাজ। কয়টা কাজ? কিছু করতে হবে, কিছু ছাড়তে হবে। তো করণীয়টা করব, বর্জনীয়টা বর্জন করব, ছাড়বো। তো কয়টা কাজ হলো? ওটার নামও আমলে সালে, এটার নামও আমলে সালে। কিন্তু আমাদের সমাজ যেটা, আমরা শুধু করণীয়টাকে কি মনে করি? ভালো কাজ মনে করি, আমলে সালে মনে করি। অথচ বর্জনীয় কাজ বর্জন করা, এইটা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সবচেয়ে কি? যার কারণে এই গুরুত্বপূর্ণ কাজটা ছাড়ার কারণে আমরা আল্লাহর বন্ধু হইতে পারতেছি না। আর আল্লাহর বন্ধু যদি কোনো ব্যক্তি হয়ে যায়, এই খুব মনে রাখবেন, আল্লাহর বন্ধু যদি কোনো ব্যক্তি হয়ে যায়, কার বন্ধু? আল্লাহর বন্ধু। তখন তার ভিতরে একটা হিম্মত থাকবে, তার ভিতরে একটা সাহস থাকবে। সে হিম্মত করে, সাহস করে যে কোনো কথা বলতে পারবে। আর যে কোনো কথা বলবে, আল্লাহ পাক তার কথাকে ওকে করে সেই সিদ্ধান্ত দিয়ে দিবেন। আপনার যদি কোনো বড় মানুষের সাথে বন্ধুত্ব থাকে, আপনি বুক ফুলে চলেন না? আরে মিয়া কি বলো তুমি, আমার অমুকখানে যাতায়াত। কোথায় যাতায়াত? একখানের নাম বলে, ধরেন অমুকখানে কি যাতায়াত, অমুকের সাথে আমার বন্ধুত্ব। টিভিতে ছবি দেখেন নাই? বোঝেন না আমি কে? তাহলে কি ওই যে যেই ব্যক্তির নাম নিচ্ছে সেও তো ভিক্ষুক নাকি? হ্যাঁ, এক ভিক্ষুক আর বড় ভিক্ষুকের পর ভরসা করে যদি বুক ফুলে চলতে পারে, তাহলে যেই ব্যক্তির কলবের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত থাকবেন, সে কি মাথা নিচু করে চলবে? লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম। কায়নাতের ভিতর কে কি বললো, কে কি বললো না, এই চিন্তা তার ভিতর আসবে না। কারণ সে বড় শক্তির সাথে তার সম্পর্ক। আর শুধু বড় শক্তির সাথে সম্পর্ক, বরং তাকে তো সে তার কলবের ভিতর জায়গা দিয়ে রাখছে, তার কলবের ভিতর আসন গ্রহণ করে আছে আল্লাহ রাব্বুল ইজ্জত। তো সে বলবে না, কে বলবে? তার ভয়ের কি আছে, তার টেনশনের কি আছে? আল্লাহ বলেন এইরকম সম্পর্ক যখন আমার কোন বান্দার আমার সাথে হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয়ও থাকে না, তার কোনো টেনশনও থাকে না। আল্লাহ পাক তাকে গম প্রুফ করে দেন। এইজন্য আমার পীর মুর্শিদ বলতেন যে উনকি গম কি জব দৌলত মিলি, গমে দো জাহাঁ সে ফরাগত মিলি। যখন মাওলার সাথে কোনো ব্যক্তির সম্পর্ক হয়ে যায়, তখন দোনো জাহানের টেনশন আর চিন্তার থেকে ওই ব্যক্তিকে আল্লাহ পাক ফারেক করে দেন। কোনো ধরনের কোনো ঝামেলা নেই, শান্তির জীবন আল্লাহ পাক তখন সেই ব্যক্তিকে দিয়ে দেন। তো আমার দোস্ত, আমি বলছিলাম 10টার মধ্যে বলবো, 5 মিনিট বলবো, আর 5 মিনিট আছে সামনে। সেটা হলো যে আজ আমাদের সমস্যা হলো যে করণীয় কাজ আলহামদুলিল্লাহ আমরা করতেছি। এই যে আমার দোস্ত আবাব কত দূর দূর থেকে এখানে আসছে, আলহামদুলিল্লাহ, মুবারক। কিন্তু যে জিনিসটা করতে হবে, আজকেই বা কালকে কোথাও যেন আমি কোনো ব্যক্তিকে বলতেছিলাম যে হযরত কোন ওজিফা, তা আমি বললাম যে বাবা আমি ওজিফা তোমারে দিব। মানুষ তো ওজিফা দেয় বিভিন্ন কষ্টের ওজিফা। বাতিল পীর আছে, তারা পানির ভিতর নাইমা তার ওজিফা পড়তে পারে। অনেক বাতিল পীর আছে কাজে না কোনো ধরনের কোনো খাওয়া যাবে না, গরু মাছ এই সেই খাওয়া যাবে না, বা শাক সবজি খাবার, এইভাবে ওজিফা পড়বা। আহলে হকরা এরকম দেয় না, কিন্তু আহলে হকদের ভিতরে এমন ওজিফা আছে যে 1 লক্ষ বার আল্লাহ আল্লাহ জিকির করবা, এই করবা, অনেক ওজিফা দেয়। অনেক সময় মানুষ ওজিফার কারণে পাগল হয়ে যায়। আমি ওকে বললাম যে বাবারে তোমার আমি একটা এমন ওজিফা দিব, এই ওজিফাটা তোমার করতে হবে না, এমন একটা ওজিফা করবা না, এমন একটা ওজিফা। করবো না এবার আবার ওজিফা কেমন কেনা? তার মধ্যে হ্যাঁ দিচ্ছি তোমার ওজিফা, আপনাদেরকেও বলতেছি। এই ওজিফাটা যদি কোনো ব্যক্তি পড়ে, আমার কথা না, আমার রসুল বলেন যে কায়নাতের ভিতরে যত মানুষ আছে, সেই মানুষদের ভিতরে সেই ব্যক্তি সবচেয়ে বড় ইবাদতকারী হিসেবে আল্লাহ নিকটে গণ্য হয়ে যাবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? সেই ওজিফাটা বলবো। এটা না যে আপনার
মানে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 50 বার, কিচ্ছু না, খালি করবেন না। এরকম একটা ওজিফা পড়বেন, সবাই রাজি না ইনশাআল্লাহ? আর এই ওজিফাটা যদি করেন একেবারে পাক্কা আল্লাহর ওলি হয়ে যাবেন। সহজ ব্যাপার না, করা সহজ না, না করা সহজ? না করা সহজ। আমি সহজটা বলতেছি, ঠিক আছে না ইনশাআল্লাহ? বলবো? আচ্ছা শোনেন, সেটা হলো যে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে গুনাহ করব না। কি সিদ্ধান্ত? হ্যাঁ, গুনাহ একটা ওজিফা। কথাটা কি বুঝতে পারছেন? ওজিফা কয়টা? কি? আমি তো করার কথা কিছু বলতেছি না, আমি বললাম খালি কি করবো না, গুনাহ করবো না। এই ওজিফাটা আজকের থেকে সিদ্ধান্ত যদি নিতে পারেন যে আমি কি করবো না, গুনাহ করবো না, বাস, তারপরে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। এই সিদ্ধান্ত নিতে দেরি, বাস নেয়ার সাথে সাথে বাস বুঝবেন যে আপনি ওলি হয়ে গেছে। পারা যাবে ইনশাআল্লাহ? এখন গুনাহ দুই প্রকার। কয় প্রকার? নফসানি, শয়তানি। মুখস্থ আছে মাশাআল্লাহ আপনাদের অধিকাংশের। গুনাহ কয় প্রকার? নফসানি, শয়তানি। এই যে মনে করেন আপনারা যেই লাইনে আছেন, এই লাইনে নফসানি গুনাহ ছাড়া সহজ। কারণ এখানে আসার পরেই দেখা যায় আল্লাহর মেহেরবানি আপনারা দাড়ি রেখে ফেলেন, তাই না? দেখা যায় জামা, সুন্নতি জামা পরেন, টুপি পরেন, এই যে কাজগুলো করে ফেলেন, সুন্নতি লেবাস। তো এগুলো নফসানি গুনাহ থেকে বাঁচার একটা উপায়। পাগড়ি পরবেন, আল্লাহ পাক যাদের তৌফিক দেয় পাগড়ি পরবেন, এটা নফসানি গুনাহ থেকে বাঁচার কি একটা উপায়। আর মনে করেন আপনার মুখে দাড়ি, সুন্নতি লেবাস, মাথায় টুপি। আচ্ছা, এই লোকটা কি একটা মেয়ে মানুষের হাত ধরে টাইনে নিয়ে যেতে পারবো? তার অর্থ হলো যে এই জিনিসগুলোর কারণে নফসানি গুনাহ, কিসের গুনাহ? নফসানি গুনাহকে ছাড়া সহজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ মানুষ ছাড়িয়ে দেয়। কিন্তু আরেক প্রকার গুনার কথা আমি বললাম না, সেটার নাম শয়তানি গুনাহ। শয়তান হইছে যেই গুনাহটায়, ওই গুনাহটার নাম কোরআনের ভাষায় তাকাব্বুর। কি নাম? বাংলায় বলে অহংকার। বাংলায় কি বলে? অহংকার মানে হককে গ্রহণ না করা আর অন্যকে হেয় চোখে দেখা। বাতরুল হক গমতুন নাস। বাতরুল হক গমতুন নাস কি অর্থ? অন্যকে কি করা? হেয় চোখে দেখা, হেয় করা, আর হককে গ্রহণ না করা। এটার নাম কি? অহংকার। তো এই অহংকারের গুনায় এই যে মিস্টার ইবলিসকে আরশ থেকে ফরাসে ফেলাই দিছে। কথা কি বুঝতেছেন? কি গুনায়? অহংকারের গুনায়। তো মানুষ যখন নফসানি গুনাহকে বর্জন করে, তখন এই মিস্টার ইবলিস ওই ব্যক্তির নিকট আসে, আসার পরে তাকে বুঝায় যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই মুহূর্তে আমার এখানে আছেন এক আল্লাহর বান্দা, 3 দিনের জন্য আমাদের এখানে আসতেন। তার জীবনটা অন্য ধরনের ছিল। দাওয়াত ও তাবলীগের মেহনতের বরকতে আল্লাহ পাক তাকে কি করছেন? হেদায়েত দিয়েছেন। মাশাআল্লাহ এখন সুন্নতি লিবাস, সুন্নতি দাড়ি, বুঝে আসছে না? এর নিকটে শয়তান আসতে পারে, খুব মনে রাখবেন। শয়তান এসে বলতে পারে যে ভাইয়া, হ্যাঁ, শয়তান ও বাপও বানাইতে পারে, ভাইও বানাইতে পারে, চাচাও বানাইতে পারে। কাউরে আঙ্কেল বলবে, কাউরে ভাইয়া বলবে, কাউরে হযরত বলবে। কি বলবে? হযরত। আবার কারে বান্দা বলবে। আব্দুল কাদের জিলানী বলছে আমার গোলাম, আমার বান্দা। ওই এক এক জায়গায় এক এক রং লয়। তো জওয়ান মানুষ, তো ওই জওয়ানের নিকট এসে বলতে পারে যে ভাইয়া
আল্লাহ কি না করতে পারে। সুবহানাল্লাহ। আপনি কি ছিলেন? সব মানুষ আপনারে ভয় পাইতো, মস্তানি করতেন। সেই জগৎ থেকে আপনি কোথায় চলে আসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার মতো আল্লাহওয়ালা তো আমি এই এলাকার ভিতরে আর কেউ দেখি না। কি বলে? এখন ও যদি বুঝে যে হ্যাঁ তাই তো, কথা তো ঠিকই বলছে, আমি কি ছিলাম, কি হইলাম, তো নিজেকে ছোট মনে করলো না বড় মনে করলো? হ্যাঁ, বড় মনে করলো। তো এই নিজেকে বড় মনে করতে দেরি। আমাদের হাকিমুল উম্মাহ থানবী বলেন कि बंदा जिस वक़्त अपने को अपनी नजर में कुछ समझता है उस वक़्त वो अल्लाह की नजर से गिर जाता है। বান্দা যখন নিজেকে কিছু মনে করে, কিছু মনে করতে দেরি, আল্লাহ রাব্বুল ইজ্জাতের রহমতের দৃষ্টি থেকে পড়তে দেরি না। তার অর্থ করণীয় কাজ কইরা, করণীয় কাজ কইরা, বর্জনীয় কাজ ছাইড়া যতদূর গেছিলাম এই শয়তানি এক গুনায় ওখান থেকে একদম ধাম করে নিচে ফেলাই দিছে। কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, তো গুনাহ কয় প্রকার? নফসানি, শয়তানি। নফসানি গুনাহও করব না, শয়তানি গুনাহও করব না। এই ওজিফা মাত্র একটা, করার ওজিফা দিচ্ছি না, না করার ওজিফা দিচ্ছি। সেটা সিদ্ধান্ত আজকের থেকে কি করব না, গুনাহ করব না। নফসানি গুনাহ করব না, শয়তানি গুনাহ করব না। এই শয়তানি গুনার ভিতরে তাকাব্বুর এবং অহংকার, যার কারণে শয়তান শয়তান হয়েছে, এটার নাম উম্মুল আমরাজ। এটার নাম উম্মুল আমরাজ। তার অর্থ হলো যে এই তাকাব্বুরের কারণে, অহংকারের কারণে আরো অনেক গুনাহ জন্ম নেয়। অনেক গুনাহ কি জন্ম নেয়? যেরকম রাগ বেশি, অহংকারের কারণে। গীবত করে, অহংকারের কারণে। মানুষের গীবত করে না, অহংকারের কারণে। কথা কি বুঝছেন? আবার দেখা যায় হিংসা করে, অহংকারের কারণে। তো এরকম অনেকগুলো গুনাহ আছে, যেই গুনাহগুলো আপনার আমার থেকে হয় কিসের কারণে? এজন্য আমাদের শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন, যার নাম হলো উম্মুল আমরাজ। আমরাজ মরজের বহুবচন। মরজ মানে রোগ, আর মানে আসল জ্বর। তার অর্থ যে এই রোগের কারণেই সব রোগ। সেই রোগের নাম কি? অহংকার। ওই অহংকারী ব্যক্তির থেকেই রাগ হয়, এই হয়, সেই হয়, অনেক কিছু হয়। কথা বুঝছেন? তো এজন্য আমার দোস্ত, মানতে হলে কি করতে হয়? জানতে হয়। এসবগুলোকে জানার জন্য চেষ্টা করব আমরা, এবং সাথে সাথে মানার জন্য কি করব? চেষ্টা করব। অর্থাৎ ওজিফা একটাই, সেটা কি? গুনাহ করব না। কি করব না? কি কি গুনাহ? নফসানি গুনাহ, শয়তানি গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। জাহিরি গুনাহ ছাড়ো, বাতিনি গুনাহ ছাড়ো। আমার পীর মুর্শিদের কিতাব আছে রূহ কি বিমারিয়া और उनका इलाज। তারই আলোকে হাজরতের কিতাব তো উর্দুতে, বাংলা ভাষায় আমাদের যে সমস্ত রোগগুলো হয়, নফসানি হোক, শয়তানি হোক, এসব মিলাইয়া 10-15 প্রকার, প্রায় মৌলিকভাবে 10 প্রকার। এই 10 প্রকার রোগের আলোচনা, রুহের রোগ ও তার প্রতিকার, এই নামে আমার এই বিভিন্ন আলোচনায়, আপনারা জানেন যে আমি কোনো লেখালেখি তো করি না, বিভিন্ন জায়গায় আলোচনা করি, সেই আলোচনা রেকর্ডিং হয়, ওগুলোই আবার লেখা হয়, লিখে বই আকারে ছাপা হয়। তো আলহামদুলিল্লাহ এই 5 জায়গার আলোচনা, কয়েক মাসের আলোচনা, এটা এর ভিতরে সব রোগ চলে আসছে। তো এটা 5 খণ্ডে মাশাআল্লাহ চলে আসছে। তো যদি কারো সম্ভব হয় এগুলো নিয়ে তাকরার করবেন, এগুলো শুনবেন, একখানে বৈশা পড়ে পড়ে শুনবেন। তার কারণ হলো যে এই ওজিফা না থাকার কারণে, এই যে গুনাহ বর্জনের ওজিফা না থাকার কারণে
আমাদের সব মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। কি হয়েছি? ক্ষতি কি দুনিয়ার আখেরাতের? ওই যে কথা মনে রাখবেন, আখেরাতের লাভ হইলে দুনিয়ারও কি হয়, আর আখেরাতের ক্ষতি হইলে আখেরাতের ক্ষতি হইলে আখেরাতে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে আর দুনিয়ায় সে লাভবান হবে? অবশ্যই হবে না। আর আখেরাতে কোনো ব্যক্তি লাভবান হবে, দুনিয়াতে সে ক্ষতিগ্রস্ত হবে, অবশ্যই সে হবে না। আর মানেন আমার কথা? জাহান্নামী কাজ করা আজ পর্যন্ত কোন ব্যক্তি শান্তি পাইছে? ঘরের ভিতর শান্তি চলে আসছে, স্বামী স্ত্রীর জীবন শান্তির হয়েছে, বিবি বাচ্চা নিয়ে শান্তি করছে, ফ্যাক্টরিতে শান্তি করছে, ইন্ডাস্ট্রিতে শান্তি করছে? কাউরে পাবেন না। কারণ যেখানে আল্লাহ বলছেন ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, হ্যাঁ, কঠিন জীবন আল্লাহ তাআলা দিবেন। তো আল্লাহ যেটা কঠিন করবেন সেটা সহজ কিভাবে হয়? কিভাবে সহজ হবে? হইতেই পারে না, হইতেই পারে না। এই জন্য আমার দোস্ত, নাম জান্নাতের খাতায় লেখাবো না জাহান্নামের খাতায় লেখাবো? জান্নাতের খাতায় লেখার জন্য কি হইতে হবে? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হওয়ার জন্য কাজ কয়টা? তিনটা। ঈমান আনতে হবে, করণীয়টা করতে হবে, বর্জনীয়টা ছাড়তে হবে। আলহামদুলিল্লাহ ঈমান আছে, করণীয়টা মোটামুটি যতটুক পারি করার তৌফিক হচ্ছে। সমস্যা কয়টায়? একটাই, সেটা হলো বর্জনীয়টা বর্জন করতে পারতেছি না। হাদিসাব মানুষ টুপি মাথায় দিয়া তসমি হাতে লইয়া টিভির সামনে বসতেছে। হাদিসাব তসমি হাতে লইয়া যাদের সাথে দেখা দিয়া যায় নাই, টিভি লাউঞ্জের ভিতরে বসে বসে তাদের সাথে গল্প করতেছে, রোডের ভিতর গল্প করতেছে। হুজুর মানুষ, ছাত্র আসছে, ছাত্রর মা আসছে, তার সাথে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে। হ্যাঁ, হুজুররা, কত হুজুরের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। কিসের কারণে? ওই গার্ডিয়ান তো, তার সাথে হুজুর একটু কথা বলতে হয়। এই মুহূর্তে আমার এখানে উপস্থিত আছে এরকম এক হুজুর, জীবন অশান্তির হয়ে গেছে, বিবির কাছে যাচ্ছে, বিবি ভালো লাগতেছে না। কেন? এক গার্ডিয়ান আসছে, চোখ খোলা ছিল। কি খোলা ছিল? চোখ খোলা ছিল। কথাবার্তা একটু বেশি বললে তো মুখও খুলে দেয়, বুঝেন নাই? আস্তে আস্তে তো শয়তানে সব খুলে, চোখ খুলে, মুখ খুলে, তারপর আরো কত জায়গায় খুলে। এই খুলে খুলে একজন মানুষকে, এই জন্য আমার পীর মুর্শিদের কথা খুব মনে রাখবা, উলামা হযরত তালেবে ইলমরা মনে রাখবা। আমার হযরত বলতেন, শয়তান সবচেয়ে পহলে ফার্স্ট ফ্লোর কো দেখাতা হয়। এই চেহারা হলো আমাদের ফার্স্ট ফ্লোর, উপরে দেখায়, এই এত সুন্দর, এই সেই, এগুলো দেখায়, কিন্তু এইটা টার্গেট না। আমার হযরত বলতেন যে ফার্স্ট फ्लोर को दिखाकर धोखे में डाल के शैतान आपको ग्राउंड फ्लोर में लेके बस गड्ढे में गिरा देता है। নিয়ে যায় কোথায়? গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোর পেশাবের জায়গা অথবা পায়খানার জায়গা। এই গ্রাউন্ড ফ্লোর কোথায়? এই তালবে ইলমরা কোথায়? পেশাবের জায়গা অথবা মেয়ে মানুষের উপরে পাগল হলে মুখ দেখা, চেহারা দেখা যায় এত সুন্দর চেহারা রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়লা এখানে, কিন্তু তোমার টার্গেট তো এখানে, টার্গেট তো পেশাবের জায়গা। আর একটা ছেলে দেখে তুমি পাগল হইলা, এত সুন্দর, ও সুবহানাল্লাহ, হুরের মতো লাগে, হ্যাঁ, দেখে পাগল হইলা, তার তোমার টার্গেট কোথায়? পায়খানার জায়গা। পেশাবের জায়গা আর পায়খানার জায়গা কোনো ভালো জায়গা নাকি? যেই জায়গার উপর তুমি পাগল হইলা, তো তুমি খারাপ মানুষ বলে তো খারাপ জায়গার উপর পাগল হইলা। হ্যাঁ, আর ওইখানে যাওয়ার পরে তোমার ইজ্জত থাকবে? ইজ্জত থাকবে? মানুষ তোমার জুতা সোজা করত, আর মানুষ যখন জানতে পারবে যে তুমি এই গ্রাউন্ড ফ্লোরের পাগল, গ্রাউন্ড ফ্লোরের পাগল, তখন মানুষ তোমাকে জুতা মারবে। কথা কি বুঝতেছেন নাকি সত্য না মিথ্যা কথা বলতেছি? যদি কেউ জানতে পারে যে এই যে ফরাডি হুজুর, দেখতে এরকম হুজুর মনে হয়েছে, কিন্তু আমার স্ত্রীর গ্রাউন্ড ফ্লোরের উপর পাগল, বা আমার বোনের গ্রাউন্ড ফ্লোরের উপর পাগল, বা আমার ছেলের গ্রাউন্ড ফ্লোরের উপর পাগল, তাহলে তার তো জুতা সোজা করবে না? কি করবে? পাও দিয়ে উঠাইয়া জুতা মারবে, যে খবিস কোথাকার। এই সমস্ত তুমি করো, নাউযুবিল্লাহ মিন যালিক। তো শয়তানের কাজ এই, শয়তান ইজ্জত পায় নাই, শয়তান আমাদের ইজ্জত দেখতে পারে না। এজন্য শয়তান আমাদেরকে ফার্স্ট ফ্লোর দেখাইয়া গ্রাউন্ড ফ্লোরের ভিতরে নিয়া, আমার পীর ও মুর্শিদ বলতেন, গাটার লাইন, গাটার লাইন মানে এই যে পেশাব পায়খানা যে লাইন দিয়া যায়, ওই লাইনের ভিতরে ফেলাইয়া সেই ব্যক্তিকে একেবারে নষ্ট ভ্রষ্ট করে ফেলে। এজন্য আমার দোস্ত সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে?
কি করব না? গুনাহ করব না। কি করব না? ওজিফা কয়টা হইলো? একটা। একটা করেন, তারপর আল্লাহর ওলি না হন তো আমাকে বলেন, আর শান্তি না পান তাও আমাকে বলেন, কারণ একটা তো করতেছেন মাশাআল্লাহ। নামাজ তো ছাড়বেন না, রোজা ছাড়বেন না। এই মেয়ে মানুষ রোজা ছাড়ে না, সব নফল রোজাগুলো পর্যন্ত রাখে, কিন্তু ওদেরকে যদি বলা হয় পর্দায় থাকবি, পর্দায় থাকবে না। যদি বলা হয় চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, তালতো বোন, তার সাথে দেখা দিবি না, না, এটা কি সম্ভব? যদি বলা হয় যে বিয়ের হলে যাবি না, কারণ ওখানে গেলে চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সবাই টার্গেট করে রাখবে তোকে ধরার জন্য। ওরা খাইতে আসে না, ওরা সমস্যা করতে আসে। হ্যাঁ, ওখানে যাবি না, না না, এটা কি সম্ভব? আমার চাচাতো বোনের বিয়ের আমি যাবো না। যাও। এই জন্য গুনাহ বর্জন, জীবনটা কেমন? গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন। তারপরে শান্তি যদি না পান আমার কাছে বলবেন, আল্লাহ শান্তি দেবেন। আর গুনাহ করবে না, শান্তি আসবে হবে না। তো ওজিফাটা দুনিয়া এবং আখিরাতের সব সমস্যার কি দারুণ ওজিফা। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমিও চেষ্টা করি, আপনারা চেষ্টা করেন। একদম পাইরে যাব না, আস্তে আস্তে, একদম পারলে তো কাজই তো হিম্মত করবো, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ শক্তি দিচ্ছেন। আল্লাহ কি দিচ্ছেন? শক্তি দিচ্ছেন। আল্লাহ শক্তি না দিয়ে কোনো হুকুম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক কেমন না যে আমাকে শক্তি দেন নাই আর বলছেন এটা তোর করতে হবে, এরকম আল্লাহ বলেন নাই। শক্তি আছে, শক্তিকে প্রয়োগ করতে হবে, শক্তিকে প্রয়োগ করতে হবে। আর এই প্রয়োগ করার জন্য আমাদের কিছু ওজিফা, ওই যে সমস্ত ওজিফাগুলো আছে ওগুলো পড়বেন, কারণ ওগুলো রুহানি খাবার। কিসের খাবার? রুহানি খাবার। এই রুহানি খাবার খাইলে রুহ শক্তিশালী হবে। আর রুহু যখন শক্তিশালী হবে, নফসের সাথে যখন ফাইট হবে, নফসকে পরাজয় করে রুহু গালে বসা আল্লাহর মেহেরবানি, আল্লাহর হুকুমতে চলে আল্লাহর ওলি বানায় দিবে। পারা যাবে না ইনশাআল্লাহ? চেষ্টা করবো সবাই। গুনাহ করবো না। কি করবো না? যত গুনাহ আছে সব গুনাহ করবো না। এই জন্য আমাদের ওয়াসিউল্লাহ খান জালালাবাদী রহমতুল্লাহ বলতেন যে কোনো মুমিন ইচ্ছা করে গুনার কাজ করতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের এই কওমি যত প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, এই যে আমাদের খানকা বলেন, এই খানকার ভিতরেও মাশাআল্লাহ খরচ আছে, ইখরাজাত আছে, বিভিন্ন আল্লাহর বান্দারা আসতে থাকে। তারপরে যে এই দিন আমাদের বিশেষ একটা খরচ হয়, প্রায় 60 থেকে 65,000 টাকা খরচ হয়। আমি শুধু আপনাদেরকে জানার জন্য বলতেছি, সওয়াল না। আমাদের থানবী বলতেন সওয়াল একমাত্র আল্লাহর নিকটে, চাওয়া কার নিকটে? আল্লাহর নিকটে। ইত্তেলা, শুধু অবগতির জন্য, কারণ অনেকে ফোন করেন, তার দ্বারা বোঝা যায় আপনারা জানেন না, সেজন্য বলতেছি। অনেকে বলে যে হযরত এখানে কি আমি কিছু শরীক হইতে পারি, আমার অনুমতি আছে? সেজন্য বলতেছি যে আমাদের কোনো এই খানকার জন্য নির্ধারিত কোনো ফান্ড নাই, কোনো ব্যক্তি নাই যে যার মাধ্যমে এই প্রত্যেক মাসে মাসে খানার ব্যবস্থা হয়, এরকম কিচ্ছু নাই। আল্লাহর উপরেই ভরসা। এই পর্যন্ত চলতেছে, সামনে ইনশাআল্লাহ চলবে। আর এর ভিতরে শরীক হওয়ার ইজাজত সবার আছে। 1 টাকাও যদি কেউ দিতে চায় সেটাও আমি নিব, তবে শর্ত একটা, সেটা হালাল হইতে হবে। শর্ত কটা? হারাম টাকা কেউ দিবেন না। আর 1 টাকা দিয়েও যদি আপনি শরীক হন, তো খানার ভিতরে আপনি শরীক হলেন না। এই খানার ভিতরে 1 টাকা আছে না? এই যে দেখেন না, আমরা যে খানা খাওয়ার পরে দোয়া পড়ি, কি দোয়া পড়ি বলেন? আকালা তাআমাকুমুল আবরার, আকালা তাআমাকুমুল আবরার। আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন যে তোমার খানা নেক মানুষ খাক। এই যে নেক মানুষে খানা খেলে লাভ কি? নেক মানুষে খানা খেলে লাভ হলো, কিতাবের ভিতরে আসছে যে একটা মানুষ যখন, এই যে মনে করেন আজকে রাত্রে আমরা খানা খাবো, এই রাত্রের খানার তাসিরটা 40 দিন থাকবে। কতদিন? 40 দিন। তার অর্থ এই 40 দিন পর্যন্ত যত ইবাদত আমার থেকে হবে, আপনার থেকে হবে, তো যেই খানার মাধ্যমে এই 40 দিন ইবাদত করার তৌফিক হলো, ওই খানার নজম যাদের মাধ্যমে হয়েছে, ওই 40 দিনের ইবাদতের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিবেন। এখন আপনি বলেন তাহলে তো আমি আর কারো বাসায় খানাই খাবো না, কারণ সওয়াব তো দিয়ে তার আমলনামায় চলে যায়।
আরে এটা আল্লাহ পাক নিজের পক্ষ থেকে দিবেন, আপনারটা কম হবে না। আপনার ইবাদতের সওয়াব আল্লাহ রাসূল ওয়ালা ইউনকাসু মিন উজুরিহিম শাইয়া, এক জাররাও আল্লাহ কম করে, আল্লাহর কাছে অভাব আছে। পার্সেন্টেজ বের করবেন না, আল্লাহ কত পার্সেন্ট হয়, কত জনের খানা কি দেখি দেখো, পার্সেন্টেজ বের করবেন না। কথা কি বুঝছেন? এই জন্য এই যে দেখেন, এই যে দুরূদ শরীফ দোয়া আছে না, দোয়ার ভিতর দুরূদ, এই যে কুরবানি বোঝেন, মাসলা বোঝার চেষ্টা করবেন। এই যে কুরবানির ভিতরে একজনের টাকা হারাম হলে সবার কুরবানি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কেন? তাহলে বোঝা গেল সবারটা ঠিক হলে সবারটা কবুল, তাই না? তো এই জন্য এই যে আমরা যারা আছি, মনে করেন আমি 1 টাকা, আমি 10 টাকা, আমি 20 টাকা, যে কোনো ভাবে শরিক হইলাম, তো আমি তো এই খানার ভিতরেই শরিক, তাই না? এই জন্য এই সওয়াবের অধিকারী এইভাবে আমরা হইতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, সব নেক মানুষ, সালেহ মানুষ, আল্লাহওয়ালা মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে। অতএব এই সব মানুষের মেহমানদারি ঘরে নিয়ে তো মুশকিল না। অতএব আমি যদি নিয়ত গুণে বরকত না, আমি যদি নিয়ত করি যে এই টাকাটা আমি এখানে দিচ্ছি, আল্লাহ পাক এই সকলের মেহমানদারি নিয়েতে, তো হইতে পারে যে সব মানুষের মেহমানদারি সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিতে পারেন। অর্থাৎ দেওয়ার সুযোগ আছে, এটা না যে দেওয়া যাবে না। আর এটাও না যে কথাটা দিতে হইলে কমসে কম 10,000 টাকা 20,000 টাকা দিতে হবে, ভাই 1 টাকার থেকে নিয়ে যদ্দূর মনে চায় দেওয়ার সুযোগ আছে। তবে এখানে ওই যে আমাদের এখানে একটা কুপন আছে মাদ্রাসার, আগের থেকেই ছাপছিলাম, অনেকদিন আগে আমাদের হাজি কামাল সাহেব রহমতুল্লাহ থাকতে উনি চাপে দিয়েছিলেন, ওই কুপন নিচে রেখে দিছি। ইচ্ছা করলে কেউ নিতেও পারেন, বা এখানেও তাদেরকে কিছু দিয়া কুপন নিয়ে নিতে পারেন, বা রসিদ আছে রসিদ নিতে। তবে খানকার জন্য দিলে, কারণ আমাদের এই মাদ্রাসার ফান্ড কয়েকটা ভিন্ন ভিন্ন। এখানে এই পাশে যে বিল্ডিং আমাদের, এখানে হেফজখানা মক্তব আছে। হেফজখানা মক্তবের জন্য আমি ভিন্নভাবে টাকা নেই, ভিন্নভাবে খানা পাকাই, সবকিছু ভিন্ন, মিটার পর্যন্ত ভিন্ন। এখানে আমাদের মেয়েদের মাদ্রাসা আছে, তার সবকিছু ভিন্ন। ছেলেদের মাদ্রাসা যেটা, সেটাও ভিন্ন। আবার খানকার জন্য সেটাও ভিন্ন কি আছে, ফান্ড আছে। এর জন্য রসিদ একটাই, ওই বাবদের জায়গায় লিখতে হয় খানকা। বাবদের জায়গায় খানকা লিখলে পুরো বছরে আমি হিসাব করে যে খানকায় কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, শর্ট থাকলো, বেশি থাকলো, একটা হিসাব ভিন্নভাবে এটা করা হয়, বুঝে আসছে? অতএব যে কোনো ব্যক্তি যে কোনো ভাবে, যেরকম এই মাসে যে খানা, এই খানার ভিতরে একজনের 40,000 টাকা আছে, আমি তাকে এখনো দেখিও নাই, আল্লাহর বান্দা ফোন করছে কয়েকবার, তারপরে আমি মাসুদের সাথে যোগাযোগ করতে বলছি, ওর সাথে যোগাযোগ করছে, সে 40,000 টাকা পাঠাইছে। তার সাথে এই আজকে এই খানার ভিতরে এক লোকের টাকা আছে কত, 40,000 টাকা। হ্যাঁ, 60 থেকে 65,000 টাকা খরচ হয়। কোনো ব্যক্তি যদি চায় যে 1 মাসের খানা সে খাওয়াবে, আমরা খিচুড়ি খাওয়াই, অনুমতি আছে, কিন্তু আগের থেকে কি করতে হবে, যোগাযোগ করতে হবে। আর যদি কেউ চায় আংশিকভাবে শরীক হওয়ার জন্য, তাও কি আছে, ইজাজত আছে। কেউ যদি চায় যে শুধুমাত্র 10 টাকা দিয়ে শরীক হব, তারও কি আছে, ইজাজত আছে। আর যদি কেউ চায় যে না 1 টাকাও দিব না, ইতিপূর্বেও দেয় নেই, সামনেও দিব না, তাতেও আমাদের কোনো সমস্যা নাই। কারণ কোনো ব্যক্তির উপর ভরসা করে আমরা দিনের কোনো কাজ করি না, সামনেও করার ইচ্ছা নাই। আল্লাহর উপর ভরসা করে করি, যেই আল্লাহর উপর ভরসা সে আল্লাহ দিবেন। কোত্থেকে দিবেন আল্লাহ জানেন, এটা আমার জানা নাই, আর আমার জানার দরকারও নাই। আল্লাহ পাঠাবেন, পাঠাবেন, পাঠাই দিচ্ছেন, ইনশাল্লাহ পাঠাবেন, এটা আমি জানি। এখন কোথার থেকে পাঠাবেন তা আমার জানার দরকার কি, সেগুলো আমি জানি কোত্থেকে পাঠাবেন। এই জন্য একবার আমাকে এক লোক জিজ্ঞেস করছে যে আপনার টাকা পয়সার কি দেখি অবস্থা। আমি কই যে ভাই টাকা পয়সার কি দেখি অবস্থা, এই বিল্ডিংটাই কাজ শুরু যখন করব, তখন এই যে এখন ওই যে মনে করেন জামিয়ার কাজ শুরু করার ইচ্ছা, প্রায় 60 কোটি টাকার দরকার। এই কাজ করার সময় আমি বলছি 2.5 কোটি টাকা দরকার, কিন্তু 5-6 কোটি টাকা খরচ হয়েছে। আমাকে জিজ্ঞেস করছে আপনার নিকট আছে কত। তাই আমি বলছি ভাই আমার নিকটে আছে কত আমার জানা নাই, কারণ আমার অ্যাকাউন্ট কতগুলো এটাও আমার জানা নেই। বেচারা একটু আশ্চর্য হয়ে গেছে, কারণ এই দুদকে যদি শোনে যে আমার অ্যাকাউন্ট কয়টা তা আমার জানা নাই, আবার টাকা কত আছে তাও জানে, তাহলে আরো মুশকিল না। তখন হুজুর কি অর্থ? আমি বললাম যে ভাই
কারণ আমার অ্যাকাউন্ট মানে কি, কোন অ্যাকাউন্টে কত টাকা আছে তা আমি জানি। এই মাদ্রাসায় একজন 5,000 টাকা দিল, তার অর্থ ওই অ্যাকাউন্টের ভিতরে 5,000 টাকা কোন জায়গার আছে, মাদ্রাসার আছে। আর একজন তার অ্যাকাউন্ট থেকে কত দিল, 1,000 টাকা দিল, তাহলে তার অ্যাকাউন্টে কত আছে, এরকম অ্যাকাউন্ট কতটা আছে আমার জানা আছে, আর কত টাকা আছে আমার জানা আছে। এইভাবে আমাদের কাজ চলে, বুঝছেন? কারণ আমাদের কাজ তো নিজের অ্যাকাউন্টের উপর ভরসা করে না, আল্লাহর উপর ভরসা করো। আর মানুষের অ্যাকাউন্ট থেকে আল্লাহ তাআলা যারে যারে দিলে কথা দেওয়ার দরকার দেয়, যাও। ওই যে ওই লোক রে, তারে আমি বললাম যে আমি দেখিই নি, সে আমার ফোন করতে, হযরত আমি একটু এরকম খানা শরীক হতে চাই। আমি বলছি ভাই শরীক হলে, শরীক হওয়ার শর্ত একটা, সেটা হলো হালাল হইতে হবে। শর্ত কয়টা? কি হইতে হবে? হালাল হইতে হবে। তো বেচারা বলছে মাশাআল্লাহ ঠিক আছে। তো সে বেচারা পাঠাইছে, আজ পর্যন্ত আমি তারে দেখিও নাই, তারে চিনিও না, কিছুই জানি না। পাঠাইছে কত? 40,000। ভালো কথা, আলহামদুলিল্লাহ। কথাকে বুঝছে? এরকম কোন অ্যাকাউন্টে কত আছে আমার কিচ্ছু জানা নাই, ইতিপূর্বেও জানা ছিল না, সামনেও জানার ইচ্ছা নাই। বাকি আপনার অ্যাকাউন্টে কত তো আপনি জানেন, সেখান থেকে এখানের জন্য কত বাজেট আল্লাহ করছেন আপনার জন্য তো আপনি জানেন, সেটা আমার জানার দরকার নেই। কথা কি বুঝতে পারছেন? ইনশাআল্লাহ চলতেছে, চলবে। বাকি শরীক হওয়ার ইজাজত সকলের আছে, মহিলাদেরও আছে, পুরুষদেরও আছে। তবে শর্ত ওই মাত্র কয়টা? সেটা কি হইতে হবে? হালাল হইতে হবে। আল্লাহ পাক সকলকে হালাল রুজির মাধ্যমে নিজে চলি, অন্যকে চালানোর জন্য, খেদমত করার জন্য চেষ্টা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। যখনই আমরা জিকির করব বাসায়, তো প্রথম কমসে কম 3 বার করে ইস্তেগফার পড়বেন, তারপরে দুরূদ শরীফ পড়বেন, এরপরে জিকির শুরু করবেন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরকে সুফিয়াদের পরিভাষায় নফি ইসবাতের জিকির বলা হয়। তার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের সময় আমাদের আকাবিরিন বুজুর্গানে দিন বলেন একটা মুরাকাবার কথা, ব্রেনের পর কোনো বেশি চাপ দিবেন না, সম্ভব হলে করবেন। সেটা হলো লা ইলাহা বলার সময় খেয়াল করবেন যে আমার কলবের ভিতর যত গায়রুল্লাহ আছে সব গায়রুল্লাহ বের হয়ে যাচ্ছে। আর ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করবেন, যেহেতু হাদিস শরীফের ভিতর আসছে লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা যখন ফরাশে বসে পড়ে তার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের আরশ পাকে চলে যায়। এজন্য খেয়াল করবেন যে আমার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের আরশে গিয়ে ওখান থেকে নূরের এক ধারা নিয়ে আমার কলবের ভিতর প্রবেশ করতেছে, এবং কলবের ভিতর যত গায়রুল্লাহর অন্ধকার ছিল সব অন্ধকার দূরীভূত হইয়া আল্লাহর নূরে আমার কলব আলোকিত হয়ে যাচ্ছে। বাস এই মুরাকাবা করবেন। আর মাঝে মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরো কালিমা পড়বেন। তো এইভাবে যতটুক সম্ভব জিকির করবেন, কমসে কম 100 বার প্রতিদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে
সেই ব্যক্তির মুখমণ্ডল কিয়ামতের দিন 14 তারিখের চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। একটা ছোট্ট আমল, অনেক বেশি সওয়াব। সেজন্য এই আমলটা সকলে ইনশাআল্লাহ করার জন্য চেষ্টা করব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো প্রতিদিন ইনশাআল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। আর যদি সম্ভব হয় চেষ্টা করবেন সকলেই কিছু আল্লাহ আল্লাহ জিকির করার জন্য। এটাকে ইসমে জাতের জিকির বলা হয়। আর আল্লাহর জিকির এমন একটা জিনিস বলা হয় যে যাকির কাল কায়েম আলাল বাব, যে ব্যক্তি আল্লাহর নামের জিকির করে সে ব্যক্তি কেমন যেন আল্লাহ পাকের গেটে দাঁড়ায় যায়। কোথায় দাঁড়ানো? শুধু গেট খুললেই আল্লাহর সাথে দিদার হয়ে যায়। বুঝে আসছে না? আল্লাহর গেট, আল্লাহর দরজা, আল্লাহর দরজায় দাঁড়া যায়। দোস্ত আজীব জিনিস, কাল কায়েম আলাল বাব। এই জন্য আমার দাদা পীর রহমতুল্লাহ বলতেন, জিকির জাকির কো মজকুর তক পৌঁছা দেতা হয়। জিকির জাকিরকে, যে ব্যক্তি জিকির করে সেই ব্যক্তিকে এই জিকিরে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। আপনিও দেখবেন যে আপনার দরজায় যদি কোনো ব্যক্তি এসে কি করে,
হাত ছেড়ে আপনারে বলে ভাই ভাই আমি মুহতাজ, আমি মুখাপেক্ষী, আমি গরিব, আমার খাবার নাই, ভাই আমার কাপড় নাই, ভাই আমার কাপড় নাই, বারবার বলে, আপনার মায়া লাগে না? দেখা যায় যে কঠিন দিনের মানুষও কি করে, দরজা খুলে নিজের তৌফিক অনুযায়ী দিয়ে দেয়। তো একজন আল্লাহর বান্দা যখন আল্লাহর দরবারে দাঁড়াইয়া, আল্লাহর গেটে দাঁড়াইয়া আল্লাহ 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 বলতে থাকে, তখন আল্লাহ পাক তার রহমতের দরজা সেই ব্যক্তির জন্য খুলে দেয়। এই জন্য প্রত্যেক দিন, প্রতিদিন কিছু আল্লাহ আল্লাহ জিকির করবো। আমরা পারবো না ইনশাআল্লাহ। প্রথমবার যখন আল্লাহ বলবেন, জাল্লা জালালুহু বলবেন, আমার হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে একটু আল্লাহকে টাইনে টাইনে জিকির করা। দেখবেন ছোট বাচ্চা মা হারাই গেছে, তো সেই বাচ্চাটা কিন্তু আম্মুকে ডাক দেয়, এক করুণ ভাবে ডাক দেয়, কান্না করতে করতে করুণ ভাবে ডাক দেয় না? দূর থেকে যদি মা শুনে সাথে সাথে ছুটে আসে। তো এইভাবে মাওলাকে মহব্বতের সাথে দিলের থেকে ডাক দেওয়া, সাথে সাথে যেন আল্লাহ পাক বলেন লাব্বাইক আবদি, আমার বান্দা আমি উপস্থিত, বলো তুমি কি বলতে চাও। এরকম এক আশা নিয়ে, এরকম দিলের ভিতর ব্যথা নিয়ে আল্লাহ পাকের জিকির করার চেষ্টা করব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে আরশ পাকের ছায়াতলে যে আমার আলোচনা আছে, তার ভিতর দেখবেন আছে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর জিকির করলো এমন ভাবে যে সে নির্জনে বসে আল্লাহর জিকির করতেছে আর চোখ দিয়ে তার পানি পড়তেছে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশ পাকের ছায়া দান করবেন। এই জন্য যতটুক সম্ভব আল্লাহর নামের জিকির করব। ওই মনজিল নামে যে ওজিফার কিতাব আছে তার ভিতর দেওয়া আছে কতবার পড়ব। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু, আল্লাহ আল্লাহ المغفرة يا واسع المغفرة يا واسع المغفرة। যারা বায়াত হওয়ার জন্য আসছেন, অনেকেই বায়াত হইতে আসেন এই দিনে, এবং বিশেষভাবে যে সমস্ত মা বোনরা আসছেন বা এখানেও যারা উপস্থিত আছেন, সব মানুষের নিজের স্থান থেকে ওঠা কোনো জরুরি না। 2-4 জন আমার সামনে আসেন, আর বাকিরা নিজ নিজ স্থানে থেকেই একজন আর একজনের সাথে সম্পর্ক রাখবেন এবং নিয়ত রাখবেন, ইনশাআল্লাহ বায়াত হয়ে যাবেন। দেন আমার কাছে হাত দেন। আমি প্রথম খুতবা পড়ব, খামোশ থাকবেন, তারপর আমি যা বলবো আমার সাথে বলবেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام বলেন আল্লাহ আমি তওবা করিতেছি সমস্ত প্রকার গুনাহ থেকে, শিরক থেকে, কুফর থেকে, বিদআত থেকে, কুদৃষ্টি থেকে, কুধারণা থেকে এবং গীবত থেকে। আল্লাহ আমি ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত তরিকা মোতাবেক আদায় করিতে পুরোপুরি চেষ্টা করিব। যাকাত ফরজ হলে যাকাত দিব, রমজান শরীফে রোজা রাখিব, হজ ফরজ হলে হজ করিব। দিনের সমস্ত কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক আদায় করিতে পুরোপুরি চেষ্টা করিব। আয় আল্লাহ আমি বায়াত হইতেছি সিলসিলায়ে চিশতিয়া, সিলসিলায়ে কাদেরিয়া, সিলসিলায়ে নকশবন্দিয়া, সিলসিলায়ে সোহরাওয়ার্দিয়ার মধ্যে আয় আল্লাহ এই চারো সিলসিলা সমস্ত বুজুর্গানে দিনের রুহানি ফয়েজ আমাকে নসিব করো, আমার ইসলাহের জরিয়া বানাও। আয় আল্লাহ তাদের সাথে হাশরের ময়দানে এবং জান্নাতে একসাথে থাকা নসিব করো। আয় আল্লাহ আমার তওবা এবং বায়াতকে কবুল করো। অনেকেই দোয়ার জন্য আসছেন, অনেক মানুষ অসুস্থ, দোয়া চেয়েছেন। অনেকের বাবা মার ইন্তেকাল হয়ে গেছে, আত্মীয় স্বজনের ইন্তেকাল হয়ে গেছে, তারা দোয়া চেয়েছে। আল্লাহ পাক যে কোনো ব্যক্তি যে কোনো আশা নিয়ে আসছে সকলের দিলের নেক আশা আল্লাহ পুরো করে দেন। যারা বলতে পারছেন, যারা বলতে পারেন নাই, সকলের দিলের খবর আল্লাহ তাআলা জানেন। সকলের সমস্ত নেক আশা আল্লাহ পুরো করে দেন। অনেক মানুষ গলত ভাবে খামাখাই অন্যায় না করে কেসের ভিতর ফেঁসে আছে, তারা দোয়া চেয়েছে। অনেক মানুষ জেলে আছে, তাদের খালাসির জন্য দোয়া চাওয়া হয়েছে। আবার অনেক মানুষ ব্যবসা বাণিজ্যের ভিতরে অনেক বেশি লস খাওয়ার কারণে আত্মগোপন করে আছে, এরকম অনেক মানুষ আছে। আল্লাহ পাক তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন এবং দ্রুত আল্লাহ পাক তাদেরকে নেয়ামল বদল দান করেন, ভালো ব্যবসা বাণিজ্যের ভিতর বরকত দিয়ে দেন। সকলের জন্য আমরা দোয়া করব। اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها جميع السيئات
وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير إنك على كل شيء قدير إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله يا الله يا الله أي مولا پاک أي محبوب پاک আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে maaf করে দেন আল্লাহ আপনি আমাদের সকলকে maaf করে দেন আল্লাহ আপনি আমাদের সকলকে maaf করে দেন আল্লাহ ভুল করছি অন্যায় করছি আবার আপনার শহীদের উপরে হাত তুলে maaf চাচ্ছি মাওলা আপনি আমাদের সকলকে maaf করে দেন আমাদের বিবি বাচ্চাদেরকে maaf করে দেন আমাদের আত্মীয় স্বজনকে maaf করে দেন আমাদের পাড়া প্রতিবেশীকে maaf করে দেন আল্লাহ জিন্দাদেরকে maaf করে দেন আল্লাহ মুর্দাদেরকে maaf করে দেন আল্লাহ পুরো উম্মতে মুসলিমাকে আপনি maaf করে দেন আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন আল্লাহ যার যে হাজত আছে পুরো করে দেন আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন আল্লাহ যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন আল্লাহ ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতর বরকত দিয়ে দেন আল্লাহ মেহেরবানি করে আমাদের মারহুমিনদেরকে maaf করে দেন আল্লাহ তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন আল্লাহ দুনিয়ার ভিতরে যত ভাবে দ্বীনের কাজ হচ্ছে কবুল ফরমান আল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনতকে কবুল ফরমান আল্লাহ আমাদের আনে वाला ইজতিমাকে কবুল ফরমান আল্লাহ সব ধরনের রুকাওয়াতকে দূর করে দেন আফিয়তের সাথে ইজতিমা হওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ বিশ্বের সমস্ত মেহমানদেরকে আসার তৌফিক দিয়ে দেন আল্লাহ সমস্ত মাদারিস মাকাতিব মাসাজিদ খানকাকে কবুল ফরমান আল্লাহ সমস্ত মাদ্রাসার সমস্ত জরুরিয়াতকে পুরা ফরমান আল্লাহ আমাদের এই মাদ্রাসা মসজিদ খানকাকে কবুল ফরমান আল্লাহর সমস্ত জরুরিয়াতকে পুরো করে দেন আজমতে দিন ইজ্জতে নফসের সাথে পুরো করে দেন আল্লাহ জামিয়ার কাজ শুরু হবে তার জন্য ইন্তজাম করে দেন আল্লাহ আমাদের খাজানায় কিছুই নাই আপনার খাজানায় কোনো অভাব নাই আল্লাহ আমাদের কাছে কিছুই নাই আপনার খাজানায় কোনো অভাব নাই আল্লাহ আপনার গায়বী খাজানার থেকে সব কিছুর আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আমরা চাইতে জানি না চাওয়ার তরিকা বুঝি না আল্লাহ আপনার বান্দারা দূর দূরান্ত থেকে আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে সকালবেলা রওনা করে রাত্রে এসে পৌঁছে মাওলা আল্লাহ আপনি তাদের দিলের খবর জানেন মাওলা আয় কাদের মুতলাক আপনি তাদের সকলের দিলের নেক আশা পুরো করে দেন আল্লাহ পুরো করে দেন আল্লাহ আপনি পুরো করে দেন আল্লাহ কাউকে আপনি মাহরুম করেন না মাওলা আল্লাহ আপনি কাউকে মাহরুম করেন না মাওলা আল্লাহ আপনি কাউকে মাহরুম করেন না মাওলা আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ আমরা আপনার থেকে আপনাকে চাই আল্লাহ আমরা আপনার থেকে আপনাকে চাই আল্লাহ আমরা আপনার থেকে আপনাকে চাই আল্লাহ আপনি আমাদের জন্য হয়ে যান আল্লাহ আপনি আমাদের জন্য হয়ে যান আল্লাহ আমাদের সকলকে আপনার বানায় নেন আল্লাহ আমাদের সকলকে আপনার বানায় নেন আমাদের সকলকে আপনার বানায় নেন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين